ওকে এগেইন ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। সো যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে পড়ছো, মানে থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার, সরি এই কিছুক্ষণ আগে থার্ড সেমিস্টার নিয়ে যাও, তার জন্য মনে পড়ে গেল। তো ফিফথ সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্ড ইয়ার, রাইট? তোমাদের সাবজেক্ট রয়েছে বিল্ডিং ইলেকট্রিফিকেশন, রাইট? তো স্যার বিল্ডিং ইলেকট্রিফিকেশন সাবজেক্ট ইউনিট নাম্বার 2 আমরা কমপ্লিট করছিলাম। আজকে আমরা ইউনিট নাম্বার 2 কমপ্লিট করব, ঠিক আছে? ইউনিট নাম্বার 2 তে পার্ট নাম্বার 5 এর আগে 4টে লেকচার কমপ্লিট হয়ে গিয়েছে। পার্ট নাম্বার 5 আমরা কি করব? আন্ডারগ্রাউন্ড কেবল করব আমরা, ঠিক আছে? আন্ডারগ্রাউন্ড কেবল জয়েনিং মেথড করে আজকে আমরা প্রসেস করব কেবল জয়েনিং মেথড। তো এই দুটো টপিক বাকি ছিল, তো আমরা এই দুটো টপিক আজকে পুরো কমপ্লিট করব। শোনা যাচ্ছে সবকিছু? অ্যাপস থেকে দেখে নাও তো, ক্লিয়ার? ঠিক আছে স্যার, শুধু ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা গুগল মিট থেকে সবকিছু ক্লিয়ার তো? শোনা যাচ্ছে তো? দেখে নাও, ফাইন। তো আমরা আজকে বিল্ডিং ইলেকট্রিসিটি পড়বো, যেখান থেকে তোমাদের এই আন্ডারগ্রাউন্ড কেবল থেকে একটা টপিক থেকে কোশ্চেন হয় যে কনস্ট্রাকশন। এক সেকেন্ড দাঁড়াও, তো এটাকে বড় করতে হবে, এটা বড় দেখাচ্ছে, ছোট দেখাচ্ছে, ঠিক আছে না? এবারে পুরো কভার হয়েছে না? তাও হচ্ছে না। হয়েছে তো? তাহলে সিমিলারলি আমরা লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে আদার্স যে সমস্ত কেবলগুলো রয়েছে। তো আজকে আমরা যে কেবলগুলো পড়বো সেটা আমরা বেসিক্যালি পড়েছি, ফোর্থ সেমিস্টারে পড়েছি আন্ডারগ্রাউন্ড কেবল সম্পর্কে। তো আন্ডারগ্রাউন্ড কেবলের সম্পর্কে কনস্ট্রাকশন পার্টটা একটু দেখতে হবে। কনস্ট্রাকশন বাদে হচ্ছে কেবলের যে লেয়ারিং গুলো রয়েছে, সেই লেয়ারিং গুলো কোনটা কি কাজ করে, প্রসেস গুলো। তার জন্য টিপস বলেছিলাম সিম্বাসটাকে মনে রাখলে এনাফ, আমি সেটাকে বলে দেবো। তার আগে কেবল জয়েনিং মেথডটাকে একটু ভালো করে বুঝতে হবে। ধরো সাপোজ আমরা কোন একটা বাড়ির ওয়্যারিং করছি বা কোন একটা ফিল্ড, শুধু বাড়ি বলবো না, ধরো আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে কোনো জায়গায় আমরা কনস্ট্রাকশন পার্টে গিয়েছি, সেখানে রিকোয়ারমেন্ট অফ বিভিন্ন রকম কেবল রয়েছে। এবারে কেবলে কোথাও একটা ইনজুরি হয়েছে, সেই ইনজুরি কেবলটাকে আমি তো ডাইরেক্ট দুয়াখানা করে ফেলবো, এই কেবলটা দুয়াখানা করবো, সেটা প্রসেস নয়। প্রসেস কি রয়েছে সেটা জানবো, যে অ্যাকচুয়ালি কিভাবে তুমি কনস্ট্রাকশন হিসেবে কেবলটাকে তুমি মডারেট করবে, কিংবা সেটাকে কিভাবে দেখবে, কিভাবে কাটবে, কিভাবে ডায়ামিটার নেবে, এবং সেটাকে তুমি ওয়্যারিং কানেক্ট, ওয়্যারিং গুলো জয়েনিং করবে। ধরো আমরা কি করি সিমিলারলি বেসিক্যালি কম বেশি করে থাকি, যে এদিকে তার কাটলাম, এদিকে তার কাট, দাঁতে করে কাটার পর দাঁতে করে মুড়ে দিলাম, সেটা কিন্তু প্রসেস না। প্রসেস আজকে আমরা করবো জয়েনিং, সেটার জন্য জয়েনিং কেবল মেথড। শুধুমাত্র ওয়্যারিং মেথডটা পড়বো না, জয়েনিং মেথডটা কেবলটাও পড়বো, মানে জয়েন কেবল মেথডটা পড়বো আর ওয়্যারিং মেথডটা পড়বো, দুটো কেবল দুটো প্রসেসই পড়বো, ঠিক আছে? আর আশা করি কেউ জয়েন করবে না, ঠিক আছে? শোনা যাচ্ছে সবকিছু ক্লিয়ার? ওকে। তো তোমাদের বিল্ডিং ডিজাইনের এই লাস্ট টপিকটা করিয়ে দিই, 2 নম্বর ইউনিটটা, তারপরে তোমাদের ইলেকট্রিক সাবজেক্ট ঢুকবে বলেছিলাম। তো ডাইরেক্ট আমি একটু ছবি আঁকতে হবে তোমাদের কাছে, মানে আন্ডারগ্রাউন্ড কেবলটা বোঝাতে গেলে প্রথমে একটা ছবিটা আঁকতে হবে। কি লিখবে না লিখবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এই আন্ডারগ্রাউন্ড কেবলটা সবাই পড়েছো? বলো কি কি থাকে একটা কনস্ট্রাকশন পার্টে, আগে বলো। কনস্ট্রাকশন পার্টে সিম্বাস, আমি শর্ট ফর্ম বলেছি, সাহস শর্ট ফর্ম মারছো এখানে ক্লাসের মধ্যে, শর্ট ফর্ম দিচ্ছ? হ্যাঁ, এই বলো কি কি থাকে কনস্ট্রাকশন পার্টে। সিম্বাস তো শর্ট ফর্ম বলেছিলাম, সেটা লেয়ারিং এর জন্য, কেবলের মনে রাখার জন্য। হ্যাঁ, কে বললে এটা কথাটা? সিম্বাস, ডাইরেক্ট সিম্বাস তোমাদেরকে শর্ট ফর্ম শেখানো খুব চাপের ব্যাপার তো। হ্যাঁ, ভাইবাতে গেছো, তোমাকে জিজ্ঞেস করলো আচ্ছা কনস্ট্রাকশন পার্টের ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড কেবলে কি কি দেখেছো বা কি কি আছে, ডাইরেক্ট বলে সিম্বাস, তাহলে আমার তো সম্মানটা যাবে, ডুবিয়ে দিচ্ছ তাহলে। সিম্বাসটা আমি তোমাদেরকে টিক্স হিসেবে মনে রাখার জন্য বলেছি। হ্যাঁ, কি করছো? তো দেখো আগে ছবিটা একটু আঁকার চেষ্টা করো তোমরা। অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন পার্টের ক্ষেত্রে আমরা লেয়ারিং দেবো। হ্যাঁ, ঠিক একদম ঠিক ঠিক। প্রথমে সিট হয় না, প্রথমে কন্ডাক্টর হয়, রাইট?
গুড। হ্যাঁ হ্যাঁ রাইট। তার মানে আমরা কি বলেছিলাম, সিম্বাস। এটা শর্ট ফর্ম, মানে আমি আন্ডারগ্রাউন্ড পড়াতে গেলে সবসময়টাকে মনে রাখতে পারি, তাই এটা মুভির নাম কাছাকাছি মনে রাখতে পারবো। সি ফর হচ্ছে কন্ডাক্টর, আই ফর হচ্ছে ইনসুলেশন, এম ফর মেটালিক বা মেটালিক শিট, বি ফর ব্রেডিং, এ ফর আর্মারিং, এস ফর সার্ভে, রাইট। তো প্রত্যেকটা কাজ কিন্তু বুঝতে হবে ভাই। একটা আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে বিরাট মোটো অনেক কনস্ট্রাকশন পার্টের ক্ষেত্রে আমরা ডিজাইন করি, কিন্তু সেটা কোনটা কি কাজ এটাকে জানতে হবে, তারপর আমরা জয়েনিং মেথড আসবে। এটা আমরা আগেও পড়েছি, এটাকে আমরা বেশি ডিটেলসে পড়বো না, শুধুমাত্র ছবিটা একটু আঁকার চেষ্টা করি আমি, ঠিক আছে। তো ফোর্থ সেমিস্টার অনেকে আমার কাছে পড়ে, সেজন্য একটু জেনে নাও। পারলে একটু হাতে কলমে তোমরা পড়ো, প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। কোনটা বলো ঘরটি? কি বলো তোমরা, জানা আছে? কি বলো? নিকোপ্লাস্টিক পেপার। তাহলে তাহলে কি হবে বলো, কি হতে পারে? কারো জানা আছে নাকি? বলো কি ওয়ার থাকতে পারে। কি ব্যাপার? রাফট। তো নাম আর ওটা ডিজাইন করার জন্য বলা হয়, ওটা ডিজাইন কনস্ট্রাকশন বাড়ার জন্য ওটা না। পাতলা হালকা চিকচিকে করে দেখো, হলুদ কালারে। এবারে বলো। আচ্ছা, যতটুকু পেরেছি টেবিলটা একটু ডিজাইনটা করেছি, ঠিক আছে। তোমরা একটু এক কাজ করো, ডিজাইন গুলো বোঝো। দিস ইজ দ্য কন্ডাক্টর। ছবিটা পরীক্ষায় আসবে, বাবা বলেছি কম সময়ের মধ্যে ছবিটা আঁকার চেষ্টা করবে। কি ইনফ্যাক্ট কি বলো, কাছাকাছি গেছে তো, বলো। এই তো কাছাকাছি গেছো।
কি পেপার ইউজ করি আমরা? বিক্রম, ভালো করে উচ্চারণ করো। কাছাকাছি গেছো সবাই? হ্যাঁ, কাছাকাছি গিয়েছে। উচ্চারণটা একটু বড় সড়ো করতে হবে তোমাদেরকে। ছবিটা আঁকো। পরীক্ষার জন্য তো ওটা আঁকতে হবে, প্র্যাকটিস তো করতে হবে ব্যাপারটি। এখনই করে নাও, পরে যা তোমরা করবে আমি ভালোভাবে জানি। করো। আমারটা খুব একটা ভালো হয়নি, তো চেষ্টা করছি যতটুকু পারি তোমাদেরকে বোঝানো দিয়ে দরকার আমার। ওয়ার্ল্ড তো ফেমাস হতে দরকার নেই, আমার তোমাদেরকে বোঝানো দরকার। এই আজকে উল্টো রথ যাবে না সব? আজকে উল্টো রথ বাড়িতে বসে আছে সব? হ্যাঁ, স্যার ক্লাস নিচ্ছেন কি করে বলছেন আপনি? হ্যাঁ, উল্টো রথ যেতে হবে। ওদের মামা বাড়ি থেকে ওদের মাসি বাড়িতে পৌঁছাতে হবে নাকি, না মাসি বাড়ি থেকে মামা বাড়িতে পৌঁছাবে? কোনটা ভুলে যাই আমরা। মামা বাড়ি থেকে দিতে আসতে হবে, যাও। ওকে ফাইন, লাস্ট ওয়ান হচ্ছে এটা। দেখো, একটা আন্ডারগ্রাউন্ড কেবিলকে যদি আমরা পুরো স্ট্রাকচার ওয়াইজ দেখি, এটা উপর দিক থেকে দেখি, মানে এটাকে আমরা পুরো ট্রান্সফরমারে দেখছি, কিন্তু দেখতে হবে কি একটা কন্ডাক্টরের মুখটা কাটলে এই কন্ডাক্টর দেখতে হবে আর উপরে সিটটা দেখতে পাবো প্র্যাকটিক্যালি। এবারে সেটাকে যদি আমরা লেয়ারিং করি, প্রত্যেকটা লেয়ারকে এরকম করে স্ট্রাকচার ওয়াইজ দেখি, এবারে কোনটা কি কাজ। দেখো অ্যাকচুয়ালি আমার বডির মধ্যে যদি যেখানে আগুন জ্বলছে, সেখানে যদি আমি আগুন জ্বলছে আগুনের কাছে গেলাম, আমি প্রোটেকশন দিলাম না, হাতে গ্লাভস ফ্লাভস কিছু পরলাম না, তাহলে আমার কোথায় এফেক্ট করবে? স্কিনের মধ্যে। স্কিনের মধ্যে যে প্রত্যেকটা লেয়ার গুলো সব কি হবে, পেন করতে শুরু করতে করতে আমি ফিল করতে পারবো। সিমিলারলি প্রত্যেকটা কনস্ট্রাক্টের ক্ষেত্রে যেমন একটা লেয়ারিং প্রপার্টির উপর ডিপেন্ড করে কাজ করছে, প্রত্যেকটা প্রপার্টিকে নষ্ট করছে, ঠিক তেমনি একটা কেবিল যখন সম্পূর্ণ হাই ভোল্টেজের ক্ষেত্রে যাচ্ছে, যখন কোনো ইনসুলেশন ফেলিয়ার হয়ে যায়, তাহলে সেটার ক্ষেত্রে প্রোটেকশন দেওয়ার জন্য প্রত্যেকটা লেয়ারিং করা হয়। এবারে বলতে হবে স্যার এটা আমরা ওভারের লাইন নয় যে আমরা শুধুমাত্র কন্ডাক্টরকে নিয়ে চলে যাব, সেটা বাকি এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে যে এফেক্টটা করে, সেটা কিন্তু ওভার টু দা আন্ডারগ্রাউন্ড কেবিল সেটা বেশি পরিমাণে আমাকে প্রোটেক্ট দিতে হবে। কেন? কারণ কি মাটির নিচে অনেক খনিজ লবণের ক্ষেত্রে জলের পরিমাণ থাকতে পারে, এবং আমরা জানি যে সম্পূর্ণ একটা ওয়্যার থাকলে সেই ওয়্যারটার মধ্যে আয়রন থাকতে পারে, কোপার থাকতে পারে, অ্যালুমিনিয়াম থাকতে পারে। সেটা কি হবে, আয়নাইজড হয়ে যাওয়ার সঙ্গে, আয়নাইজ বলবো না, মানে তোমার ওই খনিজ লেভেলটা কি হয়, মাটির শোষণ ক্ষমতাটাকে অনেক সময় ধরে নিয়ে আসবো, ময়েশ্চার প্রপার্টি নিয়ে আসতে পারে। সিমিলারলি আমরা প্রত্যেকটা জিনিস দেখার পর ময়েশ্চার প্রপার্টি বা তার মানে তার কোয়ালিটিটা, ইলেকট্রিক ফিল্ডটা, যেমন ইলেকট্রিক ফিল্ড সারাউন্ডিং অফ দা আলাদা একটা কন্ডাক্টরের ক্ষেত্রে যেমন কাজ মানে শর্ট সার্কিটে না করতে পারে, সেটা আমি দেখবো। তো সিমিলারলি এই লেয়ার গুলোকে আমরা বুঝতে গেলে ডায়াগ্রামটাকে বুঝতে হবে, যেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলের কনস্ট্যান্ট পার্ট। যেখানে আমি সিম্বাসের কথা বলেছিলাম, কন্ডাক্টরের নামগুলো একটু দিয়ে দাও, এগুলো সব নামগুলো লিখো। ঠিক আছে, নামগুলো লিখো, নামগুলো লিখে নাও। কন্ডাক্টর এটা এই মেটালিক সিট এটা করো, না পেপার ইনসুলেটর, এটা সরি। কোনটা ইনস্ট্রাকশন বলো, পেপার ইনস্ট্রাকশন বলো। হ্যাঁ হ্যাঁ, জুট দিয়ে করা হয়, কিন্তু সেটা কম রেটিং এর জন্য, ওটা পুড়িয়ে দেবে, সেটাকে আরো ডেভেলপ করা হয়। করা হয় না কেন, অবশ্যই করা হয়, কিন্তু আমরা আমরা মেইনলি যেটা ইউজ করি সেটা এটা। এইটা লিখো, লিড সিট, যে মেটালিক সিট, এটা মেটালিক সিট বা লিড সিটও বলতে পারো। ঠিক আছে, তারপরে কি থাকবে, এটা কি জালির মতন থাকে? হুম। আর এটা
এরপর লাস্ট ওয়ান এস ফর পরীক্ষার কনস্ট্রাকশন দিয়ে দেয় তো একটু করে দিতে হবে ভাই। তুলো এটা অলরেডি স্ক্রিনশট এখানে গুগল মিট থেকে যারা দেখছো অ্যাপ থেকে স্ক্রিনশট মারতে যাও না, আর তুমি স্ক্রিনশট হয়ে যাও। এবারে প্রত্যেকটা পয়েন্ট করে করে লিখতে হবে, মানে বুঝতে হবে, ঠিক আছে? তার জন্য তোমাদেরকে একটা আমি নোট দিয়ে দেবো, চাপ নেই, আজকে আমি আপলোড করে দেবো নোটটা। যেটা নোটও চেয়েছিল একটা দিকে দেওয়া হয়নি, এটা তুলো আমি তোমাদেরকে শেয়ার করতে হবে এটা। আরে এই কন্ডাক্টরটা কি দিয়ে তৈরি হয়? এমডি বলো, এমডি দুজন আছো, ফায়ার বলো, ফায়ার। কন্ডাক্টরটা কি দিয়ে তৈরি হয়? কন্ডাক্টরটা শুধু অ্যালুমিনিয়াম থাকে আর কিছু থাকে না? অ্যালুমিনিয়াম ছাড়া কিছু থাকে না? কি থাকে বলো? অ্যালুমিনিয়াম কন্ডাক্টর ছাড়া আর কি কি কন্ডাক্টর হয় সেটা বলো। আর আচ্ছা ঠিক আছে, এবারে দেখো। আচ্ছা প্রশান্ত বলো তো, পেপার ইনসুলেশন দিচ্ছি কেন? পেপার ইনসুলেশন দেওয়ার কারণটা কি? পেপার ইনসুলেশন দেওয়ার কারণটা কি? আমি একটা জিজ্ঞেস করি, প্রশ্নগুলো তারপর আমি আসবো। পেপার ইনসুলেশন দিচ্ছি কেন? মনে মনে নেই? সাধারণ লজিক থেকে বলো না, কেন পেপার ইনসুলেশন দিচ্ছ? আর কি আছে? অভিষেক, দাঁড়াও তোমাকে জিজ্ঞেস করেছি। অভিষেক বলো, পেপার ইনসুলেশন কেন দিচ্ছি আমরা কন্ডাক্টরের উপরে? একটা কন্ডাক্টর থেকে একটা ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের যে সারাউন্ডিং সারফেস বরাবর থাকে, সেটা যাতে কোনো আরেকটার সঙ্গে একটা টাচ না করে ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ মিউচুয়াল ভাবে কাজ না করতে পারে, বা আমরা ইনসুলেশন প্রপার্টি দিচ্ছি, ঠিক আছে? স্কিন এফেক্ট এখানে কিছু হবে না, এটা তো ওভারহেড না, এটা আন্ডারগ্রাউন্ড ক্ষেত্রে বলছি। মানে ধরো সাপোজ তিনটে কন্ডাক্টর রয়েছে, তুমি যদি পেপার ইনসুলেশন যদি না দাও, তাহলে কারেন্টের ইলেকট্রিক ফিল্ডটা কি হবে? এর সারফেস বরাবর, এর সারফেস বরাবর, এর সারফেস বরাবর তিনটে যদি মানে মিউচুয়াল হয়ে যায়, তাহলে কি হবে? শর্ট সার্কিটে যাওয়ার সময় থাকতে পারে না অনেক সময়। তার জন্য কি হচ্ছে, এই কন্ডাক্টরটা সম্পূর্ণ, এই কন্ডাক্টরটা সম্পূর্ণ, আর এই কন্ডাক্টর সম্পূর্ণ ইনসুলেশন করা হচ্ছে, যাতে করে শর্ট সার্কিট যাতে না হতে পারে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রং যাতে না হতে পারে, সেপারেটলি যাতে করে ইলেকট্রিক ফিল্ড কারেন্টটা যেতে পারে, এই জন্য। আচ্ছা নেক্সট বলো, আচ্ছা জিজ্ঞেস করুন। রিতম, সমাজিৎ, বাবা বলো এটা, এই যে মেটালিক সিটটা কেন দিচ্ছি এই পেপার ইনসুলেশনের উপরে? মেটালিক সিটটা জিজ্ঞেস করছি, এগুলো তো পড়িয়েছো, আগে পড়েছো। সুদীপ বলো, why you have used the metallic sheet in the underground cable construction part? বলো। না, এটা হচ্ছে ময়েশ্চার প্রপার্টিটাকে অ্যাবজর্ব করার জন্য, বা কোনো যদি গ্যাসেস ওর মধ্যে যদি প্রেজেন্ট থাকে, সেটা ড্যামেজ করে দিতে পারে তো, হ্যাঁ কি না?
ড্যামেজ করে দিতে পারে তো, বলো। মানে ময়েশ্চার অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি কাজ যদি বলো শর্ট কোশ্চেনে যদি যাই, যে মেটালিক সিটটা ইউজ করছি কিসের জন্য, না ইট ইজ দ্য অর্ডার অফ মেটালিক সিট ইউজিং বাই দ্য অ্যাবসর্পশন, মানে ময়েশ্চার প্রপার্টি। ঠিক আছে, আর কি হতে পারে? আর একটা গ্যাস যেই থাকে বা আদার কোনো ড্যামেজ লিকুইড থেকে, মানে আদার্স কোনো ড্যামেজ লিকুইড থেকে এটাকে প্রোটেক্ট দিতে পারে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই বলতে পারো। অ্যাটমসফিয়ারের উপর ডিপেন্ড করে সয়েল মাটির মধ্যে ক্রোজন হতে পারে, একদম রাইট। আর তারপরে বলো এরপর লেয়ারটা ব্রিডিং কেন দিচ্ছি, কি বলবে? সোমেন বলো, সোমেন আক্কা, আক্কা সোমেন বলো, ব্রিডিং এর কাজ কি? আর সহজ জিনিস তো স্যার, ব্রিডিং ইজ দা ইট ইজ দা প্রোটেক্টেড টু দা, ব্রিডিং ইজ দা প্রোটেক্টেড টু দা মেটালিক সিট। একটার উপর একটা বলে দাও না রে ভাই। তুমি কন্ডাক্টরটাকে প্রোটেক্ট দিয়ে জন্য কি করছো? পেপার ইনসুলেশন। পেপার ইনসুলেশনকে প্রোটেক্ট দিয়ে জন্য কি করছো? লিড মেটালিক সিট। লিড মেটালিক সিটটাকে ইউজ করছো কিসের জন্য? ব্রিডিংটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য না? এটা সিম্পল জিনিস, তার বাইরে এক্সট্রা অ্যাডিশন হিসেবে জিজ্ঞেস করবো পরে। কোনটা কোনটা? মেটালিক সিটটা ব্রিডিং তো করবে অবশ্যই মেকানিক্যাল ড্যামেজ থেকে, ইনজুরি থেকে, মানে মেকানিক্যাল ড্যামেজ ইনজুরি থেকে বাঁচানোর জন্য প্রোটেক্ট দিতে পারে ব্রিডিং। এই ব্রিডিংটা দেখবে তারের মতন হয়, হালকা তারের মতন বাঁকা বাঁকিয়ে পুরো একবার হাত পা দিয়ে জ্বলে যাবে, দেখেছো তারের মতন, জালির মতন হয়, জালির মতন ব্রিডিং। আচ্ছা ব্রিডিং এর পর বলো তো আর্মানিটা কেন ইউজ করছি? এমডি বলো, এমডি রিতম বলো। আচ্ছা, মানে আর্মানিংটা বলছো মেইনলি হচ্ছে ব্রিডিংটাকে, আর্মানিংটা মেন হচ্ছে ব্রিডিংটাকে প্রোটেক্ট দিচ্ছে, আর কি কাজ করছে? এখানে এখানে যে আর্মানিটা ইউজ করছি কিসের তৈরি হয়? মেটালটা কি থাকে? শুধু গ্যালভানাইজ স্টিল ওয়্যার থাকে, লিখে রাখতে পারো, ঠিক আছে? এটা গ্যালভানাইজ স্টিল ওয়্যার থাকে, আর কি থাকে? আর কি কি ট্যাপ থাকে, ট্যাপটার নাম জানো? স্টিল ট্যাপই বলা হয়, মানে গ্যালভানাইজ স্টিল ওয়্যার থাকে সেটা স্টিল ট্যাপ বলা হয়। তার আগে ব্রেডিং এর একটা ট্যাপ ইউজ করা হয়, এই ট্যাপটার নাম জানো কেউ প্র্যাকটিক্যালি? বলো, ট্যাপটার স্পেলিংটা লিখে রাখো। হেনসন ট্যাপ বলা হয় এটাকে। এটা হচ্ছে তোমার ব্রেডিং এর জালগুলো থাকে না, এই ট্যাপ গুলোকে দিয়ে সম্পূর্ণ বাঁধা হয়, চাপ মানে টাইট দেওয়া হয়। এটা তো জানবে, মেনে রাখবে। প্রশান্ত এইটুকু বলো তো, যে আর্মানিং এর পর যে সার্ভেরিং ইউজ করছে, সার্ভেরিংটা কাজ কি? বলো, সার্ভেরিং কাজ কি? বলো, সার্ভেরিং অ্যাজ দ্য প্রোটেক্টেড টু দ্য কি আর্মানিং। হ্যাঁ, মানে আর্মানিং কে প্রোটেক্ট দিচ্ছে ফ্রম দ্য অ্যাটমসফিয়ার কন্ডিশন। ব্যাস, এইটাকে প্রত্যেকটা শর্ট শর্ট করে লিখতে হবে। কনস্ট্রাকশন অফ আন্ডারগ্রাউন্ড পয়েন্ট করবে, 1 নম্বর পয়েন্ট দেবে কি? কন্ডাক্টর, 2 নম্বর ইনসুলেশন পেপার, মেটালিক সিট, ব্রেডিং, আর্মানিং, শেয়ারিং, সার্ভেরিং। এই টোটালটা 5 নম্বরের কোশ্চেন হয়। ঠিক আছে, কখনো কখনো 4 নম্বরও দেয়। কি লিখবে আমি একটু শেয়ার করছি, একটু দেখো ভালো করে। যে নোটটা আমি পাঠিয়ে, আজকে নোটটা দেওয়া হয়নি, নোটটা আজকে দিয়ে দেবো। নোটটা আমার এখন খেয়াল করছি। তোমাদের কলেজ কটা ছুটি হয়েছিল আজকে? দেড়টাই না দুটোই? এই কেবিলের নোটটা, এই এটা আমাকে চেয়েও নিও কেউ, আমি এই নোটটা দিতে পারিনি এখনো। এই নোটটা মনেও ছিল না, আমি খুঁজে পেলাম, মনে থাকলো যে
এই আন্ডারগ্রাউন্ড কেবলের নোটটা এখান থেকে সলভ করতে যাবে না, 35 পেজ করতে হবে না। এই শো হচ্ছে, শেয়ার হচ্ছে, বলো। আচ্ছা, এখান থেকে যেটা করবে তোমরা মানে পরীক্ষার জন্য, শুধুমাত্র পরীক্ষার জন্য সিলেবাস, পরবর্তীকালে তোমরা করতেই পারো, কোনো চাপ নেই। আন্ডারগ্রাউন্ড কেবলটা কেন ইউজ করব, ঠিক আছে, মানে কিছু আন্ডারগ্রাউন্ড সিস্টেমে রয়েছে যেটা আমরা ওভারহেড লাইনের তুলনায় আন্ডারগ্রাউন্ড ইউজ করছি, সেটা কি কি হয়, ঠিক আছে। এক হচ্ছে মেইনটেনেন্স কি হয়, লাইফ টাইম কি হয়, অ্যাপিয়ারেন্স গুলো ইউজ করছে তার কি কি আছে। তারপরে তোমরা এটা পড়বে যে টাইপস অফ কেবল, ঠিক আছে, এটুকু পড়বে টাইপস অফ কেবল, পড়ার পর কত রকম টাইপস অফ কেবল হয়, প্রপার ইনস্টলেশন কেন করতে যাচ্ছ, এটা কিন্তু ভাইটাল একটা কোশ্চেন, যে প্রপার্টিজ এর উপর ডিপেন্ড করে ইনসুলেশন ম্যাটেরিয়াল কেন করছো। আমরা সবাই জানি যে হাই কন্ডাক্টিভিটি, সরি হাই রেজিস্টিভিটি, ঠিক আছে, ডাইলেকট্রিক স্ট্রেংথ ভালো হওয়া উচিত, লো থার্মাল কোএফিসিয়েন্ট হবে, লো ওয়াটার অ্যাবজর্পশন হতে হবে, লো পারমিয়াবিলিটি হতে হবে। তো এইগুলো একটু দেখে রাখবে। এগুলো তো কেন বলছি দেখে রাখতে, শর্ট কোশ্চেন অনেক সময় এখান থেকে দেয়, আর 2 নম্বর হচ্ছে এখানে 2-3 নম্বর কোশ্চেন দেয়। এবারে দেখো, ইনসুলেশন ম্যাটেরিয়ালের জন্য কেবিলকে আমি আগে একটা নোট থেকে বুঝিয়েছি তোমাদেরকে, এই নোটটা না, সেই নোটটা আলাদা। যেমন রাবার কেন ইউজ করতে হয়, সবচেয়ে শর্ট কোশ্চেনের জন্য সব প্রত্যেকটা এক্সাম দেখতে হয়। এখনই একটা অন্য খাতায় লিখে রাখো, এটা পরীক্ষায় এসএসসি যেই আরবিজি পিজিসিএল জব যত পরীক্ষায় দেওয়া হয় আসবেই আসবে। ভ্যালুটা মনে রাখো, ভ্যালুটা কত বলো তো। রাবারের ক্ষেত্রে ডাইলেক্ট ডিসটেন্স কত কিলো বলতে, কত ন্যানোমিটার, ন্যানোমিটার মনে হয় মিলিমিটার মধ্যে অ্যাবজর্পশন করে, সেটাকে মাথায় রাখতে হবে 30 কিলো ভোল্ট থেকে মিলিমিটার মধ্যে। এটা খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, তোমাদের পরীক্ষাতেও দিয়ে দিতে পারে, ঠিক আছে, একবার এসেছিল তো মাথায় রেখো, ঠিক আছে। এবার রেজিস্টিভিটি কত হয়, মেইনলি হচ্ছে 10 থেকে 17 ওম সেন্টিমিটারের মধ্যে হয়। এগুলো সব শর্ট কোশ্চেনের জন্য বলে রাখছি, ঠিক আছে। আর যেমন ধরো পড়েছি তোমাদেরকে ভালকানাইজ ইন্ডিয়ান রাবার, ঠিক আছে, এখানে ভালকানাইজ ইন্ডিয়ান রাবার ভিআইআর, সেখানে তোমার শর্ট কোশ্চেনের জন্য কি করবে, আমি শর্ট কোশ্চেনের জন্য শুধুমাত্র বলে রাখছি। এখানে তোমাদের সম্পূর্ণ হিটেড কে অ্যাবজর্ব করার জন্য কত ডিগ্রি সেলসিয়াসকে কাজে লাগাচ্ছি, রবারের সেই সেটাকে মাথায় রাখতে শর্ট কোশ্চেনের জন্য। মেকানিক্যাল স্ট্রেন এটা বেটার হয়, ঠিক আছে, ডিউরেটি ইউজ করে আমরা আগেও পড়েছিলাম। আর এখানে তো এই দেখো কি পেপার বলেছিলাম, কি পেপার বলেছিলাম, আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য কি পেপার ইউজ করব, মেটালিক শীটের জন্য বা ইনসুলেশন মেটালের জন্য, মাথা রাখবে। এটা কিন্তু শর্ট কোশ্চেনে অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে। আর একটা কি ছিল, এই 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 শোনো, এই যে তোমার সম্পূর্ণ একটা ডাইরেক্ট স্টেট হচ্ছে তোমার, এই ডাইরেক্ট স্টেটটা আন্ডারগ্রাউন্ড কেবলের রাবারের জন্য। আরেকটা এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, এই কার্ডটা অফ করে। আর এটা ডাইরেক্ট স্টেটের কথা মাথায় রাখবে, এটা ডাইনামিক খুব একটা তো না দিলেও চলবে। পিভিসিটা দেখে রাখবে, পিভিসিটা কেবিলের এই নোটটা ভালো নোট আছে, এই নোটটা দিকে পড়তে হবে। পিভিসি ক্ষেত্রে যেমন ধরো কি কি দেখবে, শর্ট কোশ্চেনের জন্য স্টেট, এই অ্যাডভান্টেজ গুলো পড়েছিলাম, ঠিক আছে। এটা ফুল ফর্ম বলেছিলাম, এক্সেল এক্সেল পি কেবিলের ফুল ফর্ম বলেছিলাম। আর এখানে রেঞ্জটা মাথায় রাখো, 10% কোএফিসিয়েন্ট রেঞ্জটা কত হয়, এটা তো শর্ট কোশ্চেনের জন্য, বাড়াও দিচ্ছি শর্ট কোশ্চেনের জন্য দেখে রাখো। আর এটা কত কেবিলে, মানে এই কেবিলটা যে ইউজ করছি কত ভোল্টের জন্য, কত কেবি ক্ষেত্রে ইউজ করতে হবে সুটেবল, ঠিক আছে। আর এখান থেকে শুরু হচ্ছে তোমাদের যারা পড়ালাম, এখান থেকে লিখবে পরীক্ষা খাতায়। এক হচ্ছে কনস্ট্রাকশন অফ কেবিল, দেখা যাচ্ছে সব কিছু। প্রথমে কোর বলে পয়েন্ট করবে, ঠিক আছে, কি লিখবে, দ্য কেবিল মে বি ওয়ান এন্ড মোর কোর বা কন্ডাক্টর ডিপেন্ডিং আপন দা সার্ভে অফ দ্য হুইচ অফ দ্য স্টেম। মানে আমরা এই ছবিটা আঁকলাম, ছবিটা আঁকার পর এটা সম্পর্কে লিখবে, কেবিল সম্পর্কে লিখলে কোর। 2 নম্বর ডাইরেক্ট চলে যাবে ইনসুলেশন মেটেরিয়াল, ইনসুলেশন। কিছুক্ষণ আগে তোমরা বললে যে ইনসুলেশনের কাজটা কি, দেখে নাও ভালো করে দেখো। Each core and conductor provide the suitable thickness insulation. The thickness layer depending on the voltage which stand of cable. The commonly used the material insulation. কি পেপার ইউজ করছি, শুধুমাত্র একটা পেপার না, কি পেপার ইউজ করছি। এই সুদীপ যে কোশ্চেন করেছিল, আর কি কি কোশ্চেন করেছিল ভালো করে দেখো। দেখো এই যে পেপারগুলো চেঞ্জ হয়, ঠিক আছে, ইমপ্রেগনেটেড পেপার, তারপরে তোমার ভার্নিয়ার, এই যে তোমার প্রত্যেকটা কেবল
ওয়াইফাই অফ হয়ে গেছে তো বারবার ওয়াইফাই অফ হয়ে গেছিল ধরো না। আচ্ছা শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? আরে ওয়াইফাইটা অফ হয়ে গেছে। ও, ভুল করে শুধু ওয়াইফাই সুইচটাই অফ করে রেখেছে। মানুষের ভুলটা সেই যে জায়গায় ভুল না হওয়ার সম্ভাবনা থাকে সেখানে বেশি হবে না, যেখানে হওয়ার সম্ভাবনা থাকে সেটা হবে না, বেশি হয়ে যায়। এই হচ্ছে জীবন। আচ্ছা যাই হোক, শেয়ার হয়েছে না? দেখো আমরা যেখানে ছিলাম এখানে দেখো লেখা আছে কি কি পেপার, যেটা বলছিলে কি কি পেপার ইউজ করা হয়, দেখতে পাচ্ছ? 3 4 রকমের নাম আছে পেপারে। তো বিভিন্ন ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে কেবিলে সেরকম জায়গায় আমরা তার ইনসুলেশন মানে ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আমরা কেবিলের মানে কন্ডাক্টরের সাপ্লাই ভোল্টেজের উপর ডিপেন্ড করে আমরা সেরকম পেপারগুলো ইউজ করি। ঠিক আছে, নেক্সট 3 নম্বর কি করবে? মেটালিক শিট। মেটালিক শিটটা কি করবে? মেটালিক শিটটা কি করে কাজ? কিছুক্ষণ আগে বলতে পারছি না প্রশান্ত, দেখো মেটালিক শিটটা কি কাজ করে? ইট ইজ দা প্রোটেক্টিভ টু দা ফ্রম দা ময়েশ্চার প্রপার্টি। ঠিক আছে, সেখানে তোমার গ্যাসেস বা আদার ড্যামেজ থেকে লিকুইড থেকে আমাকে বাঁচাতে পারে কে? মেটালিক শিট। ঠিক আছে, এটা মাথা রাখবে যে মাটির নিচে যে সমস্ত অ্যাটমসফিয়ারের উপর ডিপেন্ড করে যে মেটালিক শিটগুলো কোরোশন করতে পারে সেটা। দেখো অ্যালুমিনিয়াম ইজ দা প্রোভাইড দা ওভার দা ইনসুলেশন, যেটা আমরা ফিগারের মধ্যে দেখলাম। নেক্সট কি? ব্রিডিং। ব্রিডিং এর মধ্যে কি করবে? যে ওভার দা মেটালিক শিট আমরা ভালোভাবে দেখলাম, মেটালিক শিটের উপরে হচ্ছে ব্রিডিং ইউজ করছি, যে লেয়ারটাকে আমরা ব্রিডিং বলছি, যেটাকে কাজ কি করছে? এটা ফেব্রিকেট করছি মানে মেটেরিয়ালের লাইক যদি ধরো কোনো যেগুলো ইউজ করছে জুট, এটা কিছুক্ষণ আগে বলছিল না জুট, ঠিক আছে, আর আরেকটা কি বললাম? হেমসন ট্র্যাপ, এটা কিছুক্ষণ আগে বলছিলাম হেমসন ট্র্যাপ। এগুলো সব শর্ট কোশ্চেনে না প্রচুর বার এসেছে, মাথা রাখবে ঠিক বলবো। শোনা যাচ্ছে না তো বেরিয়ে গেছে ক্লাস থেকে আছে তো আছে। নেক্সট হচ্ছে হ্যাঁ, যে প্রপার ব্রিডিং করছি প্রোটেকশন টু দা কিসের জন্য? মেটালিক শিট টু অ্যাগেন্স্ট দা ফ্রোজন। দেখো ময়েশ্চার প্রপার্টি এবং মেকানিক্যাল ইনজুরির জন্য। শর্ট কোশ্চেনের জন্য কোন এই কোশ্চেন জিজ্ঞেস করে? শর্ট কোশ্চেনের জন্য জিজ্ঞেস করবে যে আমরা ব্রিডিংটা কেন ইউজ করছি? প্রপার্টি অফ মেটেরিয়ালে আমার কাকে প্রোটেক্ট দিচ্ছি? ব্রিডিং মেটালিক শিটকে। কিন্তু অ্যাকচুয়ালি প্রোটেক্টেড ডিভাইসে কাজ করছে প্রপার্টি ব্রিডিং এর কাজ, সেটা হচ্ছে কি কোরোশন থেকে প্রোটেক্টে দেওয়ার জন্য মেকানিক্যাল ইনজুরিকে ড্যামেজ জানো না। ঠিক আছে, বুঝে যাচ্ছে সবাই? বলো। 5 নম্বর হচ্ছে আর্মারিং, ওভার দা ব্রিডিং। বাট আমাকে কি করতে হবে? আর্মারিং এর মেন কাজ কি? আর্মারিং এর যে কাজটা হচ্ছে আমরা গ্যালভানাইজ স্টিল বা স্টিল ক্যাপ দিয়ে আমরা তৈরি করি লেয়ারটাকে, যেখানে প্রোভাইড করে পারপাস টু প্রোটেক্ট দ্য কেবল মেকানিক্যাল ইনজুরি। এই কথাটা মাথায় রাখবে, মেকানিক্যাল ইনজুরি লেয়ারিং এন্ড ডিউরিং দা কেবল হ্যান্ডেল। আর সার্ভেরিং এর কাজ কি? এটা হচ্ছে ওটা দা প্রোটেক্ট দা আর্মারিং। এটা অবশ্যই আর্মারিং এর কাজ করে অ্যাটমসফিয়ারে যে কন্ডিশন গুলো চেঞ্জেস হতে থাকে সেই লেয়ার গুলো ফেব্রিকেশন এবং মেকানিক্যালি ইউজ করার পর প্রোটেকশন দেওয়ার জন্য, যেমন জুট, তারপরে তোমার প্রোভাইড করে আর্মারিংটাকে, যেটাকে আমরা সার্ভেরিংটা ইউজ করি। আর এখানে একটা কথা লেখা আছে ভালো করে দেখো, ব্রিডিং, আর্মারিং এন্ড সার্ভেরিং are only apply the cable for protection, conductor insulation and protect to the metallic sheet from the mechanical injury. এটা একটু স্টার মার্ক দিয়ে রাখো। তাহলে কি লিখতে হবে বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? আন্ডারগ্রাউন্ড কেবল থেকে কোথায় কি কোশ্চেন আসতে পারে, কি লিখতে হবে বুঝতে পেরেছো? এই সাইলেন্ট কেন সব? সুমিত ক্লাস করো, বুঝতে পারলে? অভিষেক, বিক্রম, এমডি ফায়াক, প্রশান্ত, সনজিৎ, সোমেন, কি বললাম? ক্লিয়ার? এর বাইরে ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে কোরকে কতবার কেবিলকে কতবার বাদ করছি দেখে দেখতে হবে। সিঙ্গেল কোর কেবিল, ঠিক আছে, ক্যাপাসিটর সিঙ্গেল কোর কেবিল হলো ক্লাসিফিকেশন। আর এটা তোমাদের লিখিয়েছিলাম না আমি ছকটা, ছকটা লিখিয়েছিলাম তো, বলো। এই ছকটা থেকে শর্ট কোশ্চেন আসবে ভাই, বাবা বলছি ক্লাসিফিকেশন অফ কেবিল বলেছিলাম না প্রথম দিন, বলো। লিখেছিলাম তো? এই সাইলেন্ট থাকবে সব সময়। বিক্রম লিখানো ছিল না এগুলো? সমজিৎ
সব ঘুমিয়ে গেছে, ক্লান্ত, সব ক্লান্ত, ঘুমিয়ে গেছে। হ্যাঁ এই তো সাইলেন্ট নেই। এইটা থেকে শর্ট কোশ্চেন পরীক্ষা আসবে, কারণ আমি বলে দিচ্ছি। আরেকটা সিঙ্গেল কোর লো টেনশন কেবিল, এটা এগুলো দেখলে দেখতে হবে শর্ট কোশ্চেনের জন্য কত বিয়ান্ড কেবিলের জন্য ইউজ করতে পারি, এগুলো সব এই নোটটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা এইটুকুই করবে, বেশি কিছু ঘাটতে যাবে না। আর বেশি কিছু করতে হবে না, ঠিক আছে? আর এগুলো কিছু করতে হবে না। কামিং টু দা নেক্সট টপিক, তোমার যেটা রয়েছে কেবিল জয়েন্ট, দ্য ভেরি ইম্পর্টেন্ট ভাইটাল, এবং পরীক্ষায় খুব দেয়, ঠিক আছে? এবারে রিপেয়ারিং করতে হবে, মানে তুমি ধরো কোনো একটা কেবিল জয়েনিং করেছো, বা জয়েনিং ছেড়ে স্ট্রেট একটা কেবিল রয়েছে, ধরো এটা কেবিলটা নতুন কেবিল, 3 বছর 4 বছর আন্ডারগ্রাউন্ড কেবিলে তুমি ইউজ করেছো। এবারে আন্ডারগ্রাউন্ড কেবিলে ইউজ করার পর 3 বছর 4 বছর পর পর তার পাশ দিয়ে ওয়াটার যে লেভেল গুলো যায় না, জল লাইন গুলো পাইপে, তার পাশে ওয়াটার লাইনের পাইপটা ফেটে গিয়েছে। ফাটার পর সেখানে মাটি মাটি ধসে গিয়ে তোমার এই আন্ডারগ্রাউন্ড কেবিলের প্রতি অনেকটা এফেক্টেড করেছে। এবারে মেনটেনেন্স চলছে, মেনটেনেন্স চলার পর দেখা গেল এখানে তোমার আন্ডারগ্রাউন্ড কেবিলের মধ্যে এখানে এই আন্ডারগ্রাউন্ড কেবিলটা বেঁকে গিয়ে এর উপরে বসে গেছে, ঠিক আছে? এরকম করে বসে গেছে। তাহলে এই জায়গাটা যে পরিমাণে এরকম করে বেঁকে গেছে, তো এই জায়গাটা আমাকে কি করতে হবে? স্ট্রেট করতে হবে। তাহলে সেকেন্ডে আমাকে জয়েনিং করতে হবে, কাটতে হবে, বাট তার প্রসেস আছে। তার জন্য আমরা করতে হবে কি, রিপেয়ারিং অফ দ্য কেবল জয়েনিং মেথড, ঠিক আছে? তো ইন্ট্রোডাকশন পার্টে তোমরা পড়বে, দেখো এখানে একজন আমাদেরই রেসপেক্টেড কেউ একজন আছেন, ঠিক আছে? তো এখানে দেখো সম্পূর্ণ তিনি বসে সাবস্টেশনের আন্ডারগ্রাউন্ড কেবলের পুরো সাবস্টেশনের আন্ডারগ্রাউন্ড কেবল, সাবস্টেশন আন্ডারগ্রাউন্ড কেবল বলছে কোনটা? সাবস্টেশনের পাশে দেখবে ট্রান্সফরমার থেকে ট্রান্সফরমার পিছন দিকে আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে, ঠিক আছে? তো সেইগুলো আমরা কনস্ট্রাকশন পার্টের ক্ষেত্রে কানেকশন করছিলাম, ওইগুলোকে কানেকশন একটা ছবি দিয়ে আছে, ওই দেখো প্রত্যেকটা লেয়ারকে কাটা হয়েছে, দেখতেইছো? একটা লেয়ার, একটা লেয়ার, পেছনে একটা তলায় লেয়ার আছে, কাটা আছে। তো মেইনলি কি, ইলেকট্রিক্যাল জয়েনিং এন্ড টেম্পোরারি প্রোভাইড করাচ্ছে রিকোয়ারমেন্ট অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের ক্ষেত্রে, যেখানে মেকানিক্যাল সাপোর্ট এবং ফিজিক্যাল প্রোটেক্টিভ গুলোকে আমরা কেবলকে সম্পূর্ণ একটা ইম্পর্টেন্ট দিতে পারি। যাতে করে কেবল একটা জয়েনিং করেছি, সেখানে সার্ভের উপর ডিপেন্ড করে ওভার মানে ইকুইপমেন্টের ক্ষেত্রে যাতে ধরো কোনো লিকেজ কারেন্ট না করতে পারে, একটা সময় একটা শর্ট সার্কিট না হতে পারে, ঠিক আছে? তাতে করে আমরা কি করছি, প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট দিচ্ছি জয়েনিং কেবলের ক্ষেত্রে ওয়্যারগুলোকে বা কেবলগুলোকে, ঠিক আছে? যাতে করে বেটার সাপ্লাই প্রোভাইড হতে পারে, বা কেবল গুলো আমার জয়েনিং গুলো বেটার হয়, পারফরম্যান্স পিক ভাবে টানেলে মানে কাজ করতে পারে, দ্যাটস ইট, ঠিক আছে? আর মেইনলি ভালো করে মাথা রাখবেন, এই যে আমরা এগুলো কানেকশন করছি কোথায়, এই কেবল প্লে ফর দা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে, পাওয়ারে। আর এখানে হচ্ছে ডিফাইন টাইপ অফ প্লেসের ক্ষেত্রে কেবল গুলো ইউজ করি, যেমন এলটি কেবল, ঠিক আছে? এইচটি কেবলের ক্ষেত্রে খুব কম করি, হাই টেনশনের ক্ষেত্রে করি, ঠিক আছে? লো টেনশন কেবল, ঠিক আছে? এগুলো আমরা বলে থাকি। তো এইচটি, তারপরে তোমার এলটি, এইসব সাইডের ক্ষেত্রে করি, ঠিক আছে? 11 কেবি 33 কেবি কেবল ক্ষেত্রে। তো ফার্স্ট এটাকে মাথায় রাখতে হবে, সেশনের মধ্যে ভালো করে শুনুন, ইলেকট্রিক্যাল কেবল জয়েনিং মেথডের মধ্যে অনেক রকম জয়েনিং মেথড আছে, তার মধ্যে জয়েনিং মেথডের প্রথম স্টেপ আর কেন করব ভালো করে শুনুন। এসব শুনতে পাচ্ছ তো? বলো। হ্যাঁ, তো বুঝতে পারছো তো সব? বুঝে যাচ্ছে তো? বলো, না হলে বলবে তো আমাকে, সাইলেন্ট থাকলে আমি কি করে বুঝবো? এবার শোনো, আমরা যে জয়েনিং কেবল করবো না ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে, তাহলে আমার সেই জয়েনিং গুলো কেন করবো? প্রপার পাওয়ার ডিস্ট্রিবিউট হতে পারে, যাতে করে আমার সম্পূর্ণ লিকেজ কারেন্ট ফ্লো না করতে পারে, বা একটা ওয়্যারের মধ্যে হিটিং প্রপার্টি না হতে পারে। তাহলে সিমিলারলি আমরা প্রপার সাইজ কানেকশন করবো, মানে মানে why why have to we are important facts for underground cable, because of that আমরা প্রপারলি টুলস এর ইকুইপমেন্টের ক্ষেত্রে এটা ইউজ করছি জয়েন্ট কেবলটাকে। এক হচ্ছে প্রপার সাইজ এন্ড কানেক্টর শুড বি ইউজ ফর দা মানে পার্টিকুলার কেবল, প্রপার টুলস গুলোকে ইউজ করতে হবে ইকুইপমেন্টের ক্ষেত্রে, যাতে করে ইউজ করছি, এটা প্রপার না হলে কি হবে, আমার মেজারমেন্ট করে সে জায়গায় পাবো না। যেমন কাট করব বা স্টিপিং করব, শুড বি ভেরি ক্লিন। ভালো করে শোনো, তুমি ধরো একটা ডক্টর স্কিনের মধ্যে ডিজিট হয়েছে, সেই ডিজিটের উপর কি হয়, ডিটেল দিয়ে ভালো করে ক্লিন করে, তারপর আবার একটা লিকুইড দিয়ে ক্লিন করে, ক্লিন করার পর তোমার সেখানটাকে ভালো করে পরিষ্কার করার পর তারপর ট্রিটমেন্ট করে। ঠিক তেমনি তুমি অ্যাজ ইঞ্জিনিয়ার তুমি কি করবে, আন্ডারগ্রাউন্ড কেবলটা কেটে ফেলবে যেমন ইচ্ছা করে, ধুলো বালি রয়েছে কিছু দেখলে না, সেটা করলে হবে না।
আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে প্রচুর নিজেকে সূক্ষ্ম হিসেবে কাজ করতে হবে। দ্যাটস ফার্স্ট, তোমাকে কাট করার সময় কি করতে হবে, স্ট্রিপিং করার সময় তোমাকে ভেরি ক্লিন করতে হবে। তার জন্য স্ট্রিপিং যে তোমার ইয়ে করতে হবে, পেপার থাকে সেই পেপারগুলো দিয়ে থাকবে, পেপারগুলো ইঞ্জিনিয়াররা নিয়ে আসে। তো সিমিলারলি পেপার টেকনিক কি কি থাকবে ভালো করে শোনো। এখানে পেপার যে প্রপারলি যে টেকনিক ফলো করবে সেটাকে ইউজ দ্য টেবিল জয়েনিং ক্ষেত্রে destroying of the insulation and তোমার সম্পূর্ণ যে ওভারসিট থাকবে সেটা আর্মারিং থাকবে, সেটাকে প্রথম আর কাটতে বাসা দিতে। তো সেগুলো প্রসেস আছে, প্রসেসগুলো আমি দেখাচ্ছি এখানে, দেখো আছে সব। তো এট ফার্স্ট ভালো করে শোনো, ফার্স্ট জয়েনিং মেথড ভালো করে শোনো। এটা কি বললাম, এটা কিসে জয়েনিং করছি, টেবিল জয়েনিং মেথড। এট ফার্স্ট প্রথম লিখে রাখবে 1 নম্বর পয়েন্ট, নোটটা দিয়ে দেবো, চাপ নেই। এটা 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি নাম লেখা আছে ও বলো, বলো বিক্রম, পড়ো 1 নম্বর কি নাম আছে? সোনাজিৎ পড়ো। সোনাজিৎ শোনা যাচ্ছে? বলো এটা কি কেবিল, কি জয়েনিং মেথড? প্রীতম বলো, এটা পড়ো, একটু পড়ো। হ্যাঁ, ওয়েস্টার্ন ইউনিয়ন, এই যে জয়েনিং মেথডটা, এটা কি বলছে একটু পড়ো তো কেউ, পড়ো একজন। ওকে, ব্যাস স্টপ স্টপ স্টপ, এবার আমি বলি। এখানে যে কেবিলটা আছে ম্যানুফ্যাকচার যখন তৈরি করবে, তখন পার্টিকুলার একটা লেন্থের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু দেখতে হয় পার্টিকুলার লেন্থ, এবং যাতে করে তুমি যদি কোনো লেন্থকে ইনক্রিজ করতে চাও তাহলে কেবিলের স্ট্রেন জয়েন্টটার মেথডটাকে আমাকে স্মল সলিড কেবিলের মধ্যে দেখতে হবে। সেই ডায়াগ্রামটা দেখো, ভালো করে দুটো ডায়াগ্রাম আছে। এইটা একটা কেবিলের কাট অফ মডেল, আর এইটা একটা কেবিলের কাট অফ মডেল। এবারে যখন তুমি ওয়েস্টার্ন ইউনিয়ন স্ট্রেট লাইন জয়েনিং করবে, তখন কি করবে, সম্পূর্ণ এই দুটো কন্ডাক্টরের মধ্যে কি কি প্রসেস রয়েছে ভালো করে প্রসেসগুলো তো পড়ো, প্রসেসগুলো তো পড়ো। 1 নম্বর প্রসেস কি আছে বলো? আচ্ছা ঠিক আছে, প্রশান্ত আসো, বলো প্রথম স্টেপ কি পড়েছে? অভিষেক প্রথম কি কি স্টেপ পড়েছে, কি কি করতে হবে? তুমি ধরো এই তোমাকে দুটো কেবিল দেওয়া আছে, সেই কেবিলে তোমাকে বললো ওয়েস্টার্ন উইন ওখানে জয়েনিং মেথড হবে, যাও তুমি করে আসো। তা তুমি কি করবে, তোমাকে প্রসিডিউর গুলো দেখতে হবে। এক ফার্স্ট প্রসিডিউর কি কি আছে যে কেউ বলার জন্য বলো, একজন। আচ্ছা এমবি বলো। প্রথমে বলছে আমাকে রিমুভ করতে হবে ইনসুলেশন কেবিল। আচ্ছা ইনসুলেশন কেবিল রিমুভ বলতে কোনটা, এই যে কেবিলটা আছে না, এই যে ব্ল্যাক কালারের কেবিলটা, এটাকে প্রথমে রিমুভ করতে হবে তো, হ্যাঁ কি না বলো, তাই তো? রিমুভ করলে 2 নম্বর কি বলছে, 2 নম্বর পড়ো। ওকে, আচ্ছা দেখো তো এখানে কন্ডাক্টর গুলো প্রত্যেকটা জায়গায় জয়েন করা থাকে, তুমি কি এরকম পজিশনে রাখলে কি কানেকশন করতে পারবে, বা কানেকশন ছাড়াও তুমি কি ওয়্যারিংটা মানে সুইচ করতে পারবে, বা তোমার একটার সঙ্গে একটা সুইচ করতে পারবে কি বলো, পারবে? পারবে না। তার জন্য কি করতে বলছে না, ব্রিগিং দ্য টু কন্ডাক্টর এন্ড কনস্ট্রাকশন পজিশন গুলোকে আমাদের চেঞ্জ করতে হবে, লাইক লং অফ বিহাইন্ড অফ দ্য টুইস্ট করতে হয় প্রত্যেকটার সঙ্গে একটা সঙ্গে আরেকটা। 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপটা কি বলছে বলো, আর ধরো সাপোজ এইটা কেবিলটা ছাড়ালে, কেবিলটা যখন উপর দিকে তুললে, এগুলো তো সম্পূর্ণ একটা জায়গায় রয়েছে। তুমি ধরো এই আর একটা সাইড থেকে কেবিলের কন্ডাক্টর গুলো নিয়েছো, তাহলে তুমি যদি এরকম পজিশন রেখে দাও, তাহলে কি একটার সঙ্গে কি মানে টুইস্ট করতে পারবে বলো? মানে বুঝতে পারছো না? মানে একটার সঙ্গে একটা জড়িয়ে তুমি কি কানেকশন করতে পারবে? বুঝছো না? দেখো, আমি বলতে চাইছি কি বলতো, আমি বলছি এদিকে আহ এটা একটা কন্ডাক্টর রয়েছে, 3টে কন্ডাক্টর রয়েছে, আর এদিকে 3টে কন্ডাক্টর রয়েছে। আমি বললাম এই কেবিলটা কাটো, এই উপরে কেবিলটা কাটো, মানে দুদিকে দুটো ধরলাম, ঠিক আছে? আমি বললাম এই কেবিলটা কাটার পর এটা তো জয়েন করে রয়েছে, আর এটা তো কাটবে।
তাহলে সিমিলারলি কি করবে, এই যে কন্ডাক্টরের যে প্রত্যেকটা লেয়ার গুলো রয়েছে একটার সঙ্গে একটা জয়েন করে একটার সঙ্গে একটা লেয়ার করে আবার ইনসুলেশন করবে তো, হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না করবে তো। তাহলে তুমি যদি এই জয়েন্ট মুভমেন্ট গুলো যদি এক জায়গায় রেখে দাও তাহলে ইচ অ্যান্ড কন্ডাক্টরের ক্ষেত্রে কি টুইস্ট করতে পারে, টুইস্ট মানে হচ্ছে একটার সঙ্গে একটা করে পেঁচিয়ে শুধু মানে ইনসুলেশন করা, পারবে কি করতে বলো, পারবে না। এখন কি করতে হবে, 2 নম্বর স্টেপ বলছে কেবলকে রিমুভ করো আর এটার সঙ্গে সেপারেটলি ইচ অ্যান্ড ইন করো, যাতে করে কন্ডাক্টর গুলো একটার সঙ্গে টুইস্ট করতে পারো। ক্লিয়ার থাকি না বলো। 3 নম্বর স্টেপটা পড়ো কেউ, 3 নম্বর স্টেপটা কি আছে বলতে গেল, 3 নম্বর স্টেপ পড়ো। 3 নম্বর স্টেপ কি বলেছে প্রীতম বলো 3 নম্বরটা। আচ্ছা আচ্ছা, তাহলে কি করতে বলছে, কি বুঝলে? ধরো যখন তুমি কেবিলকে কাটছো না, ধরো কেবিল যখন পজিশন যখন রয়েছে তখন তো হালকা বেঁকে যেতে পারে তো, অ্যালুমিনিয়ামে যখন হয়, হ্যাঁ কি না বলো, অ্যালুমিনিয়ামে যখন হচ্ছে তুমি যখন কেবিলটা কাটছো একটা আঁকা বাঁকা তো স্ট্রেট না হয়তো এরকম তো কন্ডাক্টর হয়ে যেতে পারে, হবে কি হবে না। এখন তোমাকে কি বলা হচ্ছে, তোমাকে সম্পূর্ণ এন্ড অফ দা ওয়্যার গুলোকে সম্পূর্ণ স্ট্রেট পজিশন করতে হবে। কেন স্ট্রেট পজিশন করতে হচ্ছে, কারণটা হচ্ছে একটার সঙ্গে যদি বেঁকে থাকে তাহলে তুমি সম্পূর্ণ টুইস্ট করতে পারবে না, অসুবিধা হয়ে যাবে। তার জন্য বলতে থাকো দেন ডু করো দ্য সেম ফ্রম দ্য আদার্স ওয়্যার, মানে তোমাকে কি করতে হবে, রিপিট করতে হবে দিস দ্য অ্যাবাউট দ্য 4 to 5 টাইম। মানে কতবার করতে হবে এটাকে স্ট্রেট করার জন্য, মানে এই ধরো এই যে কন্ডাক্টরটা রয়েছে কেবিলটা, ধরো এই কেবিলটা স্ট্রেট না হয়ে এরকম হালকা বেঁকে বেঁকে এরকম হয়েছে, তাহলে এই যে হালু ঢালু ঢালু নিচগুলো আছে তাহলে সেটাকে সম্পূর্ণ স্ট্রেট করতে বলা হচ্ছে। তবেই তুমি একটার সঙ্গে একটা কি বেরিয়ার ওয়্যারগুলোকে টুইস্ট করতে হবে, তাহলে করতে হবে না। একটা জায়গায় যদি টুইস্ট বেঁকে যায় তাহলে তো একটার সঙ্গে তো খাপ খাবে না, একটা বড় একটা ছোট হয়ে যাবে, হ্যাঁ কি না, একটা বড় একটা ছোট হবে কি হবে না এই বলো, তাহলে কেবিল তো কাটতে হবে ওয়্যারগুলো। তার জন্য কি করা হচ্ছে, এটা রিপিট করতে বলা হচ্ছে 3 থেকে 4 বার, তার আমরা 3 থেকে 4 বারই করি, কিন্তু এখানে লেখা আছে 4 থেকে 5 বার টাইমস এর মতো একটা কন্ডাক্টরকে স্ট্রেট করো, ঠিক আছে স্ট্রেট করা হলো। হ্যাঁ জোড়াবো, আসবো দাঁড়াও আসছি। নেক্সট তারপরে বলো, এমডি বলো কি করবো এটাকে, পেজ দ্য এন্ড অফ ওয়্যার ডাউন ক্লোজ টু দ্য স্ট্রেট লাইন পজিশন অফ দ্য ওয়্যার প্রিভেন্টেড টু দ্য এন্ড অফ দ্য। আচ্ছা এইটা কি বলতে চাইছে বলো তো কেউ, এমডি বলো কি বলছে এটা, 4 নম্বর স্টেপটা কি বুঝলে বলো, 4 নম্বর স্টেপটা কি বুঝলে প্রীতম, কি বুঝলে এটা 4 নম্বর স্টেপটা? বাকিরা সব সাইলেন্ট কেন এই, অভিষেক বলো, এমডি বিক্রম, সমাজিৎ, প্রশান্ত কি বুঝলে বলো, এটা কি বুঝলে 4 নম্বর স্টেপটা কি করতে হবে? 4 নম্বর স্টেপটা কি করতে হবে গো, বলছে প্রেস এন্ড অফ দা ওয়্যার ডাউন, আমার যে শেষ প্রান্ত ওয়্যারটা রয়েছে তাকে কি করতে হবে, ডাউন টু ক্লোজ টু দা স্টেট, ঠিক আছে। তারপরে কি হচ্ছে প্রপার ফ্রম দা ওয়্যার প্রিভেন্টেড দা এন্ড ফ্রম দা আরেকটার সঙ্গে একটা ওয়্যারকে ইনসুলেশন ট্যাপিং করতে হবে। মানে কোন প্রসেসটা করবো বলো তো কিরকম করে বলো, বলো বলো বলো, তারপরে এটা আসবে। এই যে তোমার কন্ডাক্টর গুলো আছে এক একটা ওয়্যারকে তুমি স্ট্রেট করার পর পজিশন গুলো কি করে প্রিভেন্টেড বলো, মানে কি করে বুঝতে পারছো নাকি কি সব বলছো, একটু দেখো তো।
এবার দেখো, এবার দেখো ভালো করে, এই যে ওয়্যারটা যে আছে না, এই পেপার দিয়ে ওয়্যারটাকে ইয়ে করছে, ভালো করে শোনো। এই ওয়্যারটা আমার কি করতে হবে, প্রথমে পুরো বেঁকে ছিল, এদিকে একটা ছিল এদিকে একটা ছিল, কি করছি ওগুলোকে স্ট্রেট করতে হবে। এই দেখো, এই যে মেশিনটা আছে দেখতে পাচ্ছ, এটা পুরো লিথোপ্লাস্টিক দিয়ে সম্পূর্ণ, এটাকে সকেটের মতো একটা পেপার থাকে, যে পেপারটা দিয়ে পুরো টাইট করা হয়, ঠিক আছে। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এই যে লাগানো হলো। এবার তোমাকে এখানে 3 নম্বর প্রসেস কি বলেছে, সরি 4 নম্বর প্রসেসটা বলেছে, প্রিভেন্টেড এন্ড অফ দ্য ফর্মেতে তোমাকে কি করতে হবে, ইনস্ট্রুশন ট্যাপ করতে হবে। ইনস্ট্রুশন ট্যাপিং এর জন্য কি ইউজ করবে, নিশ্চয়ই 300 ট্যাপিং এর জন্য কি কি ট্যাপিং পেপার ইউজ করলাম সেটা বললাম। শেষমেশ তোমাকে কি করতে হবে, এই যে ইনস্ট্রুশন ইনস্ট্রুট করার পর জয়েনিংটাকে ইনস্ট্রুশন ট্যাপিং করতে আবার ট্যাপ, মানে তিনটে লেয়ারিং করলে আলাদা আলাদা ইনপুট, মানে যতগুলো কন্ডাক্টর থাকবে সেটার জন্য আলাদা ইন্ডিভিজুয়াল করলে, ইন্ডিভিজুয়াল করার পর তিনটেকে মিলে একটা করবে, ঠিক আছে, তবে সেটাকে কমপ্লিট আমাকে জয়েনিং মেথড বলা হবে, একটা পুরো ফুল, ঠিক আছে। ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েনিং মেথডের ক্ষেত্রে এটা, ফিক্সচার জয়েনিং এর ক্ষেত্রে কি সিম্পল জিনিস এটা। ফিক্সচার জয়েনিং এর ক্ষেত্রে কি রকম বলতে দেখো তো, একটা ওয়্যার স্টেট থাকবে, ভালো করে দেখো, একটা ওয়্যার স্টেট থাকছে মেন ওয়্যারটা, তার মধ্যে ওয়্যারটাকে পেঁচাচ্ছে, এই দেখো স্টেট দেখতে পাচ্ছ, একটা ওয়্যার স্টেট রয়েছে আর একটা ওয়্যারটাকে পেঁচিয়েছে, বুঝলে। তারপরে কি করলাম, মেন ওয়্যারটাকে ব্যান্ড করলাম, ওভার টু দা ব্যান্ড কার উপর করব, এই ওয়্যারটা এর উপর ব্যান্ড করব, মানে কি রকম করে করা আছে দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ এলো এই জায়গাটা, ফিক্সার জয়েনিংটা ভালো করে দেখো, ফিক্সার জয়েনিংটা একটু ভালো করে দেখো তো কি রকম করা আছে। ফিক্সার জয়েনিংটা করা আছে তোমার সিম্পল, একটা বেয়ার ওয়্যারটাকে স্ট্রেট রেখে, মানে একটা ব্রাঞ্চ ওয়্যারটাকে স্ট্রেট রেখে এই ওয়্যারটাকে তুমি ঘুরিয়ে দিচ্ছ, ঘোরানোর পর যে এক্সট্রা একটা ওয়্যার রয়ে যাচ্ছে, সেই ওয়্যারের উপর দিক দিয়ে, মানে অ্যাকচুয়ালি এই ওয়্যারটা এরকম আংটা সিস্টেম করে এর উপর দিয়ে দিচ্ছি, যাতে করে এটাকে স্লিপ করে বেরিয়ে যেতে না পারে, বুঝেছো। তাহলে মেন ওয়্যারটা ব্যান্ড করছি ওভার টু দা, তারপরে দেখো আবার দেখো ভালো করে শোনো, এটা ব্যান্ড করে রেখে দেবে, এটাকে আবার পেঁচাবে না বাঁকিয়ে ঝুঁকিয়ে, এইটা আছে না এক্সট্রা ওয়্যারটা, এই সব শুনতে পাচ্ছ, বুঝতে পারছো, বলো। এবারে এক্সট্রা ওয়্যারটা ছিল, এই ওয়্যারটা ক্লকওয়াইজ ঘোরাতে হয়, তাহলে তোমার পুরো স্ট্রং থাকবে, ঠিক আছে, মানে ওয়েপার রাউন্ড আপ হুক, হুকের মতো সিস্টেম থাকবে। তারপর এটাকে টানতে হয়, এটা এদিকে টানবে, এদিকে টানার পর এখানে একটা বিরাট মোটা মতো জায়গা তৈরি করবে, সেখানে প্লাস্টিক পেপার দিয়ে ইনসুলেট করা। সেম এটার প্রসেসটা কি রকম, এটার প্রসেসটা হচ্ছে, দিস ইজ দ্য টাইপ অফ ব্রাঞ্চ অফ জয়েনিং কানেকশন, দিস ইজ দ্য থিন ওয়্যার, মানে পাতলা ওয়্যারের ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করি, ঠিক আছে, বুঝতে পেরেছো। আর থিক ওয়্যারের ক্ষেত্রে মেন লাইনের ক্ষেত্রে আমরা ইউজ করব, দুটো ওয়্যার থাকবে এখানে, ঠিক আছে, এখানে দুটো ওয়্যার থাকবে, এক হচ্ছে মোটা তার, একটা সরু তার থাকবে। এবার তুমি কি করবে, তুমি নিশ্চয় মোটা তারটার উপরে সরু তারটা দেবে, আর নিজে সরু তারটার উপরে মোটা তারটা দিলে নিজের ক্ষমতা রাখতে পারবে না। তোমার ধরো একটা রোগা বদলা ছেলে, তোমার উপর একটা বিরাট বড় ভারী কাগজ তুলে দেওয়া, তুমি রাখতে পারবে, এটাকে মোটা লোককে সরু লোকের কাছে তুলে দিলে তা রাখতে হবে, স্টেজটা রাখতে হবে। ঠিক তেমনি ঠিক ওয়্যারটা মেন লাইনের সঙ্গে আমার ওই থিন ওয়্যারটা ব্রাঞ্চ লাইনের সঙ্গে কানেক্ট করতে হবে, ঠিক আছে। যেমনটি তোমাকে এখানে প্রসেসটা এই আকারে বললাম, বুঝলে। নেক্সট হচ্ছে কি, 1 নম্বর স্টেপ, মানে এইগুলো প্রসিডিউর বারবার দিচ্ছি, যে যখন চাকরি করতে হবে এই প্রসিডিউর গুলোকে ফলো করবে, ঠিক আছে। প্রসিডিউর যদি ফলো করতে না পারো বা স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু চাপ আছে, এখন তো মনে রাখতে পারছো, ওয়্যার করতে হবে, তার ফিক্সড ওয়্যারটাকে তো ব্রাঞ্চের এক্সপেরিমেন্ট তৈরি করতে হবে, এটা সহজ, এটা সবচেয়ে সিম্পল, ঠিক আছে। ব্যান্ড করতে হবে ব্রাঞ্চ ওভার টু দ্য কমপ্লিট ওয়্যারটাকে, ঠিক আছে। শেষমেশ কি করতে হবে, রিমেইনিং করতে হবে ওভার টু দ্য ব্যান্ড অফ ব্রাঞ্চ ওয়্যারটাকে, তারপরে ফাইনাল পজিশনে নিয়ে আসতে হবে, ফাইনাল পজিশনটা এই, এটা সিম্পল জিনিস। তারপরটা কি জয়েনিং আছে বলতো, আচ্ছা এইটা 2 নম্বর জয়েনিং, ঠিক আছে, এটা ফিক্সার জয়েনিং, ঠিক আছে, 2 নম্বর যে ফিক্সার জয়েনিং। 3 নম্বর কি আছে, এই অভিষেক বলো 3 নম্বর কি জয়েনিং, কি জয়েনিং, স্ট্যাপ, এটা কি লিখা আছে আগেরটা, নট এর নয়, নট 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 ট্যাপ জয়েনিং, এক্স্যাক্টলি। দেখো নট ট্যাপ জয়েনিংটা বেসিক্যালি আমরা
মানে বেশিরভাগই কিন্তু অনেক সহজ উপায়, কিন্তু অনেকে কঠিন ভেবে নেয়। আমার একটা কন্ডাক্টরের সঙ্গে কি করে বলতে, এটা পুরো কেবল ছিল, ঠিক আছে, এটা পুরো কেবল ছিল। এবার আমরা কি করব, রিমুভ দা ইনসুলেশন লেয়ার। কত ইঞ্চি করব, এটা খুব ভালো করে শোনো। নট ট্যাপ কেবল জয়েনিং মেথড দা ব্রাঞ্চ অফ জয়েনিং মেথড। দিস ইজ দা, এখানেও কিন্তু দুটো দুটো ভাগ থাকবে, একটা যে থিন আর একটা থিক। থিন মানে কি সরু তো থাকি না, থিন মানে পাতলা তো, আর থিক মানে মোটা তো থাকি না। আমি কি করব এখানে দেখো, যে হ্যাঁ এখানে দেখো কি করে করছি। ফার্স্ট বলছে রিমুভ দা 1 ইঞ্চি ইনসুলেশন। এটা কিন্তু অনেকে জানে না, কি করে হুয়া করে কেটে ফেললো, ভুল হয়ে গেল। আর মেন ওয়্যারটাকে যদি ভুলভাল করে কেটে ফেলো তাহলে ওয়্যারিং করতে পারবে না, জয়েনিং করতে পারবে কেবলের ক্ষেত্রে। তাহলে তোমাকে ভাবতে হবে 1 ইঞ্চি, ওরা একটা ডেপথ আছে, আর এখানে একটা স্কেল থাকে, সেই 1 ইঞ্চি পর্যন্ত স্কেল পর্যন্ত সে কাট করবে, বুঝেছো? মানে একটা মানে কিরকম স্কেল বলো তো, দেখেছো হয়তো, মানে এই ওয়্যারটার ভিতরে ঢুকানো হবে, 1 ইঞ্চি সেট করা হলো, 1 ইঞ্চি পর্যন্ত পুরো কাট করে ঢুকে গেল সে, ঠিক আছে। তাহলে সেটা তোমাকে ভাবতে হবে না যে এই কেবলটা ধরো এটা ডায়ামিটার যদি হয়, এই ডায়ামিটার যদি তোমার ধরো আমি ধরলাম 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার 3 ইঞ্চি ধরো, 3 ইঞ্চি, তাহলে আমি 3 ইঞ্চির মধ্যে 1 ইঞ্চি যাবো কি করে, আইডেন্টিফাই করবো তো, স্কেল রয়েছে, সেই স্কেলের মধ্যে কাটার রয়েছে, সে 1 ইঞ্চি কেটে নেবে। তাহলে রিমুভ দা কি করবে, 1 ইঞ্চি ইনসুলেশন, 1 ইঞ্চি কে মাত্রা ইনসুলেশন ফ্রম দা মেইন ওয়্যারটাকে করব। তারপরে 3 ইঞ্চি এর রয়েছে, 3 ইঞ্চি ফ্রম দা ব্রাঞ্চ অফ ওয়্যার, যেটা এইটা থাকছে। এই ব্রাঞ্চ ওয়্যারটাকে কি করব, ওই 1 ইঞ্চির মধ্যে কি করব, দেখো লেখা আছে 2 নম্বর স্টেপ, place the branch wire behind the main wire so that the 3 port, যেটা ওয়্যারটাকে বেরিয়ার উপরে এক্সটেন্ড করতে হবে মেন ওয়্যারটাকে। তারপর 3 নম্বর কি করবে, ব্রাঞ্চ থেকে ওভারল্যাপিং করতে হবে, ঠিক আছে, যাতে করে আমার কন্ডাক্টরটা শর্ট যাতে না হয়ে যায়, বা টাইট রাখার জন্য ওই টানটা যেটা থাকবে সেটাকে ওই মেন ওয়াইন্ডিং এর সঙ্গে পেঁচিয়ে দিতে হবে, ঠিক আছে, মেন ওয়াইন্ডিং এর সঙ্গে পেঁচিয়ে দিতে হবে। ধরো সাপোজ এটাকে উপর দিক দিয়ে নিলে, মানে কি রকম করে দড়ির ফাঁস জানো, বলো, দড়ির ফাঁস এরকম করে নিই না আমরা, জানো দড়ির ফাঁসটা কিরকম দেওয়া হয়, এই সবাই দেশে করে সবাই থাকো, দড়ির ফাঁস জানো, সিস্টেমটা হচ্ছে অনেকটা দড়ির ফাঁসের মতো। এইটা নিচের দিক দিয়ে দিলাম আর এটা উপর দিক দিয়ে তুললাম, দেখতে পাচ্ছ এটা আছে, হ্যাঁ কি না বলো, এই সাইলেন্ট হয়ে যাও। এইটা মানে এইটা ধরো স্টেট, এটা যদি স্টেট থাকে, এই নিচের ওয়্যারটা ভিতর দিক দিয়ে নিয়ে উপর দিকে তুলবো, তোলার পর তো একটা ওয়্যার থাকবে, সেই ওয়্যারটা মেইন ওয়্যারের মধ্যে জড়িয়ে দেবো। এটাকে বলা হয় নট ট্যাপ জয়েনিং মেথড। তাহলে 3টে মেথড পড়ালাম, ভালো করে শোনো, কেবিলের 4টে 5টা মেথড হয়, 3টে করে দিলাম, ঠিক আছে, ভালো করে মাথা রাখবে, 3টে মেথড, প্রসেস গুলো বলে বলে যাচ্ছে। জয়েনিং as the wire nut and split board, মানে আমরা দেখো এটা তো জয়েনিং মেথড হয়ে গেল। জয়েনিং মেথড করার পর এই যে কিছুক্ষণ আগে একটা ভিডিওর মধ্যে শর্টে দেখাচ্ছিল না, এই যে এই দেখো এইটার সঙ্গে এটা দিলাম তো, এখানে তো বড় বড় নাট ইউজ করতে পারবো না। এবার দেখো কি করছি, লেন্থ মাপা হলো কতখানি আছে, সেটাকে টাইট দেবো, ঠিক আছে, ভালো করে দেখো, এই যে নাট এই দেখো টাইট দিয়ে আছে, দেখতে পাচ্ছ, দেখলে, এই এই যে যেগুলো এই এইটা একটা দুটো তিনটে নাট, হ্যাঁ ওই যে মেশিনটাই প্রেস করবে। দেখো তোমার মানুষের ধরি, আমরা তো বিরাট বড় বডি বিল্ডার নয়, আর সারাদিন কাজ করার পর সেই সময় শক্তি থাকে না, হাতে করে টাইট দেবো। মেশিনকে সবসময় একটা প্রেসার, এই যে প্রেসার গেজ কেবিয়ে দেবো, দেখো পাশে একটা মেশিন রয়েছে, ওটা প্রেসার গেজ মানে থাকে, কতটা প্রেসার দিবে না দিবে সেটা কিন্তু সম্পূর্ণ আইডেন্টিফাই করা থাকে, বুঝেছো? বেশি দিয়ে দিলেও কিন্তু আমার ভিতরের তারটা কিন্তু মরতে যাবে, সেটা করলে হবে না, সব কিন্তু চেক করতে হয়, বুঝলে? আর এই যে পুরো কেবিল করলাম, এটা হচ্ছে সম্পূর্ণ কি করা হচ্ছে, আমার পুরো নাট বল্টু টাইট দিয়ে মেন হচ্ছে টাইট করা, ঠিক আছে, মানে জয়েনিং আজ তো নাট বল্টু টাইট করা হবে, টাইট করার পর কি করব না, সম্পূর্ণ প্লাস্টিক বা ইনসুলেশন কেজিং করা হবে, যাতে করে আমার সম্পূর্ণ কন্ডাক্টর যাতে বেরিয়ে না যায়, এবং প্লেস করা হবে দুটো কন্ডাক্টর জয়েনিং ক্ষেত্রে, যাতে করে নাট বল্টু টাইট করে টুইস্ট করা হয়, যাতে করে পুরো ফিক্সড বা পুরো মানে মেকানিক্যাল স্টেপটা ভালো থাকে, ঠিক আছে, ঠিক আছে। 3টে মেথড ভালো করে পড়ে রাখবে। এবার তার বাইরে তোমাদেরকে পড়তে হবে কানেক্টর কি কাজ, ঠিক আছে, এরকম করে স্লিপ বোল্ট থাকে, এগুলো তো ছোট ক্যাপাসিটি ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে, কপার মেশ ট্যাপ ইউজ করা হয়, কনস্ট্যান্ট ফোর্স স্প্রিং ইউজ করা হয়, যেটাকে হোল্ড করে রাখার জন্য, হোল্ডিং অফ দা ওয়্যার, আর মানে আর্মারটাকে পুরো হোল্ড করে রাখবে এবং কপার মেশটাকে
ট্যাপ হিসেবে ইউজ করতে হয়। এগুলো খুব ছোট সূক্ষ্ম সূক্ষ্ম মানে ওয়ার্ড লেখা আছে, কিন্তু অনেক বড় বড় কাজ করে। ঠিক আছে, আর প্রিপেয়ার ইন দ্য কেবিল, প্রথমে বললাম কেবিলকে প্রিপেয়ার করতে গেলে কি করতে হয়। এই দেখো সবচেয়ে প্র্যাকটিক্যাল একটা জিনিস, রিমুভ দ্য ওভার দ্য স্টিক। দেখো এখানে সম্পূর্ণ একটা কেবিলের মধ্যে সাইডটা লেখা আছে, দেখতে পাচ্ছ? দেখো কতটা কাট করবে, কাট ব্যাক কত করে করবে, কতখানি যাবে, ঠিক আছে, সব লেন্থ বুঝে যাবে। এগুলো সব আগে থেকে তোমাকে ডিসাইড করতে হবে। ঠিক আছে, কিন্তু তোমার প্র্যাকটিক্যাল এখন দেখে একটু দেখে রাখো, যতক্ষণ না এখন কাজ করছো কিছু করতে হবে। তবে এখন এইটুকু মাথায় রাখবে প্রসেস কিভাবে কাজ করছি আমরা, সাপোর্ট রিংটা কি করে বার করবো। ঠিক আছে, প্রত্যেকটা কেবিলে কাট করার জন্য ব্যাক সাইডে ইনসুলেশন কি করে রিমুভ করব, আর রিমুভ করার পর ইনসুলেশন গুলো কি করে কন্ডাক্টরের সঙ্গে একটা ওভারল্যাপিং করে সুইচ করব। ঠিক আছে, এই যে প্রত্যেক কন্ডাক্টর কাট করার পর প্রত্যেক কত ইঞ্চি করে নেওয়া হয়েছে, দেখো এটা গ্যাপিং আছে না, গ্যাপিং আছে তো, কেটে ফেলার পর এগুলো ইনসুলেশন করা হয়, ইনসুলেশন ব্রাঞ্চ হচ্ছে এগুলো। নেক্সট হচ্ছে প্র্যাকটিক্যাল। নরমাল যে ওয়্যারটা ছিল তার তুলনায় অনেকটা বেশি এরিয়া নিলে না, বলো ট্যাপ করার পর ক্ল্যাম্প করার পর কানেক্টর গুলো ইন্ডিভিজুয়াল কেবল গুলোকে একসঙ্গে কানেক্ট করার পর তাহলে কতটা বড় সাইজে ধারণ করতে পারছো তো। সিমিলারলি সেগুলোকে একটু মেইনটেইন করতে হয়, বেশি পরিমাণে তোমার বড় করে ফেললে কিন্তু সেই পরিমাণ জায়গা না থাকলে কিন্তু প্রচুর এফেক্টেড করে। ঠিক আছে, সেগুলো দেখতে হয়। নেক্সট এটা তোমার কি কেবিল, নেক্সট কেবিল কি রয়েছে, বেন্ডিং দ্য কেবিল, মানে অ্যাকচুয়ালি রিস্টাইন করার জন্য আর্মারকে যে অ্যাপ্লাই করব মেশ ট্যাপিং এর জন্য সেটাকে কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ। এক হচ্ছে স্ট্রাগল ওয়েব, দেখো এত কিছু লেখা রয়েছে, এত কিছু আমরা ফলো করি না প্র্যাকটিক্যাল লাইফ, থিওরিটিক্যাল যেমন লিখবে কিছু লিখতে হবে ভাই, তাই না? তো তার জন্য কি করতে হবে, সম্পূর্ণ কেবিলে আর্মারিং পার্টটাকে আর্মারের যে সমস্ত উপরে অ্যাপ্লাই করবে আর মানে টেনশনটা কত রয়েছে, তার ইনসুলেশন তোমার কত ডেপথে রয়েছে, সেটাকে আমরা সম্পূর্ণ মানে এন্ড অফ দেখি কি হচ্ছে একটা ইয়ে রয়েছে তোমার মেজারমেন্টের জন্য। এই কেবিলের পুরো মেজারমেন্টের জন্য একটা ডিভাইস রয়েছে, ডিভাইসটার নামটা দাঁড়াও বলছি, ডিভাইসটার নামটা প্রথমে সেটা চেক করা হয় কতটা কাট থিকনেস, কত পরিমাণ ক্যাপাসিটি, ঠিক আছে, ডাইরেক্ট স্ট্রেন্থ সবকিছু মেজারমেন্ট করা হয়। করার পর তুমি সেটাকে এবারে ডিসাইড করে কাটবে কেবিলটাকে। ঠিক আছে, মেশ ট্যাপের মাধ্যমে সম্পূর্ণ আমরা কাটবো, তার আগে স্ট্যান্ডার্ড একটা ডিভাইসের নামটা ডিভাইসটা এই মুহূর্তে মনে পড়ছে না আমাদের, ডিভাইসের মাধ্যমে সম্পূর্ণ আমরা চেক করি। ঠিক আছে, সেটা এরকম মেশিনের মতো থাকে, আর এখানে কেবিলটা শু করিয়ে দিই। ঠিক আছে, আর এখানে মেজারমেন্ট আমরা সবকিছু পেয়ে যাই, এখানে মেজারমেন্টটা পেয়ে যাই ডিটেইলস। ঠিক আছে, কেবিলটা রাখা হয়। ভুলে গেছি এই মুভমেন্টটা আমি বলবো পরে যদি মনে হয়। ঠিক আছে, তোমরা শুধুমাত্র ওই কেবিল জয়েন ইমেজে চারটে করে মনে রাখবে, আর টুইস্ট কেবিল গুলো মনে রাখবে, আর এখান থেকে এগুলো না করলেও চলবে, প্র্যাকটিক্যাল দেওয়ার জন্য দিয়ে রেখেছি। এগুলো প্র্যাকটিক্যালের জন্য, এগুলো মানে পরীক্ষা খুব একটা দেয় না, কিন্তু প্র্যাকটিক্যাল তোমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার কেবিল। ঠিক আছে, ধরো সাপোজ ক্ল্যাম্প কানেকশন কি রকম হবে, সোল্ডার কানেকশন কি রকম হবে, এগুলো একটু দেখে রাখবে। ঠিক আছে, এই যে এই জিনিসটা কথা বললাম কেবিল জয়েনিং এ, এটাকে পুরো টুইস্ট করে সম্পূর্ণ চাপ দিয়ে প্রেসার করে মানে যেটা তোমার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে না কেবিল গুলো এরিয়া গুলো, সেটাকে সম্পূর্ণ সমানভাবে আনার জন্য মেজর কম্পোনেন্ট ইউজ করা হয়। আর এখান থেকে কিছু করবে, জয়েনিং ফ্লেক্সিবল কেবিলটা পরে ফিনিশ করা হবে, ওয়্যার কেবিলটা কোথায় গেল, আরো অনেক রকম শেপ আছে, পারলে এগুলো দেখে রাখতে হবে প্র্যাকটিক্যাল জন্য, কিন্তু তোমার যতটুকু লাগে সিলেবাসে আছে ততটুকু করাচ্ছি। টাইপ অফ কেবিল জয়েনিং ইকুইপমেন্ট, এক হচ্ছে স্টেল লাইন থ্রু অফ জয়েনিং মেথড। ঠিক আছে, আর টি জয়েনিং মেথড, টি জয়েনিং মেথড হচ্ছে এই মানে ওই যে প্রথমে যা বললাম না আমরা, এটা কোথায় গেল, কোথায় গেল, এই যে নক ট্যাপ, যেটা বলা নক ট্যাপ জয়েনিং মেথডটাকে টি জয়েনিং মেথড বলা হচ্ছে। তো এগুলো একটু মানে আলাদা ভাবে প্র্যাকটিক্যালি দেওয়া রয়েছে,
তোমরা পারলে একটু দেখবে, আর যদি না দেখতে পারো কোনো চাপ নেই, কিন্তু এখন যেগুলো বললাম সেগুলো দেখতে হবে, যেগুলো করার কেন ইউজ করবে এটাকে, জয়েনিং প্রোভাইড করার পর কি কি মানে স্পেসিফিকেশন রয়েছে সেটা দেখতে হবে। টি জয়েনিং মেথড, টার্মিনাল জয়েনিং মেথড থেকে বলা হচ্ছে, কন্ডাক্টর জয়েনিং মেথড, ঠিক আছে, এগুলো প্র্যাকটিক্যালের জন্য আমি দিয়ে রেখেছি, দেখে রাখবে একটু, ঠিক আছে। টেলিফোন জয়েনিং মেথড, ঠিক আছে, দেখো উইস্টন ইউনিয়ন উপর ডিপেন্ড করে কাজ করছে। দেখো ম্যারেজ জয়েনিং, ঠিক আছে, নাম দেখেছো তো, এর অনেক রকম জয়েনিং আছে, অত জয়েনিং নাম মনে রাখা, 3-4টে জয়েনিং ভালো করে মাথায় রাখবে পরীক্ষাতে লেখার জন্য। আর এখান থেকে তোমার বেশিরভাগ আমরা এই জয়েনিং মেথডটা করি, তাই গেল। এক হচ্ছে উইস্টন ইউনিয়ন জয়েনিং মেথডটা করি, এরই মধ্যে ভাগের মধ্যে যেটা আমরা এখানে দেখলাম না ছবির মধ্যে, বেন্ডিং টাইপ অফ কেবল, এটা করি। উইস্টন আরমানি কেবলের ক্ষেত্রে এই দুটো তিনটে করি, মানে আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে 3-4টাকেই ফলো করি। আর আমার আপাতত আন্ডারগ্রাউন্ড কেবলের বাদ দিয়ে আর কোথাও যদি কাজ করে থাকে বড় বড়, সেগুলো আমার জানা নেই, দেখা নেই, সেগুলো না দেখে জেনে শুনে বলে রাখবো, ঠিক আছে। এই তিনটে আপাতত কাজ করছি। আর একটা হয় যেটা টি জয়েনিং মেথড, টি জয়েনিং মেথডটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে অনেক জায়গায় দেখতে হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি সময় কি বলতো, বিভিন্ন প্লেসের উপর, ধরো কোথাও হাই টেনশন কেবল, কোথাও লো টেনশন কেবল, কোথাও হচ্ছে ক্যাপাসিটি কম বা বেশি, তার উপর ডিপেন্ড করে আমরা প্রেফারেন্স করি। এরা আমরা সাবস্টেশনের ক্ষেত্রে যখন দেখবে 132 কেবি 33 কেবি বা 66 কেবি, তখন এইগুলো আমরা মেনলি ইউজ করি। এখানে দেখবে লেখা রয়েছে কত কেবি থেকে কত কেবির মধ্যে কোন কেবিলটা ইউজ করবে, পরের দিন আমাকে একটু মেনশন করতে, আমি বলে দেবো, সেটা আমার প্র্যাকটিক্যালি ইয়েতে লেখা আছে। তো আমি তোমাকে বলবো 66 কেবি 33 কেবি, প্রথমে পড়ানোর সময় বললাম যদি একটু, তো প্রপার মানে কোন জয়েনিং মেথডটা কোন কেবিলের ক্ষেত্রে কোন ভোল্টেজের ক্ষেত্রে, হ্যাঁ, কোন মানে ভোল্টেজ লেভেল ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আমরা ইউজ করব, সেটা আমি পরের দিন আমি একটু লিখে দেব, ঠিক আছে। আর এটা পড়ে আসবে, পড়ে আসবে পরের দিন আর নতুন ইউনিট শুরু করার আগে আমি বলে দেবো। দেখো এটা প্রসেস, দেখো প্রসিডিওর তোমার ধরো হিট সুইং থাকে, ধরো হিট সুইং আগে না হতে পারে, সেজন্য আমরা কি কাভার একটা ইউজ করি, যেটাকে মার্ক ইনফারেন্স লাইন বলা হয়, যেটা থ্রু কেবলের ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে। অ্যাডজাস্টেড সাপোর্ট রিং এর ক্ষেত্রে দেখো স্টেপ বাই স্টেপ এগুলো দেখবে, মার্ক করতে হবে প্রথমে রেফারেন্স লাইন, কোথায় কোন জায়গায় ফল্ট হয়েছে বা কোথায় কেবলটা রয়েছে, তারপরে মার্ক করার পর আউটার স্কেলিংটাকে করতে হয় ভালো করে, রিমুভ করতে হবে তোমার, দেখো রিমুভ করার পর ওয়্যারটা বেরিয়ে চলে আসবে, শুধু ওয়্যারটা, ঠিক আছে, রিমুভ দ্য সিট এন্ড দ্য আর্মার, ঠিক আছে। তারপরে অ্যাডজাস্টেবল করতে হবে যে সাপোর্ট অফ দ্য রিং কতটুকু দিবে তুমি, ঠিক আছে, হিট সুইংটা করতে লাগবে না, অ্যাডজাস্টেবল তোমার ধরো রিং দিলে, তারপরে অ্যাডজাস্টেবল সাপোর্ট রিং লাগানোর পর কেবলটাকে পুরো সেট করে রাখবে, তারপরে রিপেয়ারিং করছো কেবলটাকে জয়েনিং এর জন্য, জয়েনিং কেবল হলো, জয়েনিং করার পর তারপর মার্ক করছো আবার লাইন, কতখানি কেবলের মধ্যে আবার ইনসুলেশন হবে, লেয়ারিং করবে, মানে আন্ডারগ্রাউন্ড কেবলটা খুবই মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক কিছু কাজ আছে। এই স্টেপ বাই স্টেপ, এখান থেকে স্টেপ বাই স্টেপ একটু দেখবে। এরপর দেখো স্টার্ট করছি আমরা, এটা মনে রাখবে, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে হবে ভাই। এই যে দেখো 1 নম্বর স্টেপ, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22টা করার পর এটা হবে। দেখতে পাচ্ছ, এই কিছুক্ষণ আগে তোমাকে এই ভিডিও দেখাচ্ছিলাম না, এই ভিডিওটা কিন্তু ডাইরেক্ট কিন্তু করতে পারেনি, এটা করার স্টেপ গুলো হচ্ছে এগুলো, বুঝেছো? দেখো এই যে নরমাল রাইট করছো না উপর, তুমি এখান থেকে দেখে দাও, কাট অফ দা রেফারেন্স লাইন, রিমুভ দা সাপোর্ট ট্যাপ শিল্ডিং, ঠিক আছে, তারপর ফাইল স্কিন করতে হবে, কাট আউট করতে হবে, রিমুভ দা কন্ডাক্টর লেয়ার করতে হবে, রিমুভ দা ইনসুলেশন, ঠিক আছে, তারপরে স্টেজ কন্ট্রোল করতে হবে, তোমাকে দেখতে হবে চেক করে, এই যে এটাতে চেক করতে হয়, ঠিক আছে, কন্ডাক্টরে কতটুকু আমার স্ট্রেস রয়েছে, কতটুকু ইলেকট্রিক ফিল্ডকে সাপোর্ট করতে হবে, তারপরে কি হবে তোমার পার্ট করতে হবে যে ইনসুলেশন, মানে তোমার ধরো বেয়ারিং বেডিং মানে কতটা ক্যাপাসিটি রয়েছে ইনসুলেশন ক্ষমতা ধরে রাখার জন্য, সেটা থাকলে কি বেটার হবে নাকি চেঞ্জ করতে হবে। তারপরে অ্যাপ্লাই তোমার ধর ওই প্রত্যেকটার সঙ্গে একটার সঙ্গে জয়েন করার পর ক্যাপাসিটি কত ধরে রাখতে পারছে, ঠিক আছে। অ্যাপ্লাই দা স্টেন কন্ট্রোল প্যাচ, প্যাচ মানে হচ্ছে একটার সঙ্গে একটা দেওয়ার পর তার উপরে ওভারল্যাপিং করছি, শেষ মেশ কি করছি, পজিশনটাকে ইনসুলেশন টুইল করে দিচ্ছি, করার পর তারপরে প্রপার মেশ
সিলিং করব, তারপর পজিশন দেখে আর্মারিং করে সম্পূর্ণ কি করব নেক্সট। তাহলে কতগুলো প্রসেস বুঝতে পারছো, আর প্রসেস গুলো সম্পূর্ণ এখানে লেখা রয়েছে। এই ছবিটা দেখে বুঝতে পারছো অনেক কিছু, আইডিয়া পাচ্ছো? বলো, সব বেরিয়ে গেছে না? আছে একটু আইডিয়া হয়েছে যে মানে অ্যাকচুয়ালি কিভাবে করতে হবে? এটা 1 2 3 এরকম করে এটা প্রিন্ট আউট করে রেখে দিও, এটা প্রিন্ট আউট করে রেখে দিও, অনেক কাজ দেবে। এমবি বুঝতে পেরেছো? এমবি ফায়াক ফায়াক প্রশান্ত, রিতম, সনজিৎ, অভিষেক, বুঝতে? স্টেপ বাই স্টেপ গুলো একটু দেখবে ভাই, এগুলো বাড়িতে বসে বসে একদমই করবে না। তারপর এখানে দেখো লেখা আছে চেক ইওর প্রগ্রেস। তুমি কি করে এখানে কোশ্চেন গুলো যেগুলো হয় সেই কোশ্চেন গুলোকে ধরা আছে, ব্যাস এই তোমাদের এই স্টেপটা ভালো করে মাথায় রেখে দাও প্র্যাকটিক্যাল লাইফের জন্য। আর জয়েনিং মেথড, ব্যাস আর নেই 2 নম্বর ইউনিট কিছু নেই, বুঝেছো? 2 নম্বর এটা শেষ, আর একটা ক্লাস দিলেও দিতে পারি আমি। 2 নম্বর এটা 5টা ক্লাস হয়ে গেল, তো যদি লাগে আমি দেবো, দেখে নেই আগে কি কি আছে। ঠিক আছে, কানেকশন আছে তো এখনো? বুঝলে কি বললাম? আর ওই নোটগুলো ইয়ে করে নেবে, প্রিন্ট আউট করে পড়াশোনা করে, বুঝলে কি বললাম? আর এই ডায়াগ্রাম ভালো করে পরিষ্কার রাখবে। কারো ডাউট আছে নাকি? বলো, আশা করি ডাউট থাকার কোনো কথা না। ক্লিয়ার? বলো ক্লিয়ার তো? কি কি পড়তে হবে তাহলে? আন্ডারগ্রাউন্ড কেবল পড়লাম আমরা, আন্ডারগ্রাউন্ড কেবলের ক্লাসিফিকেশন কিভাবে কাজ করে, আর জয়েনিং মেথড গুলো পড়লাম, কি কি জয়েনিং মেথড কিভাবে করতে হবে তার প্রসিডিউর গুলো, আর প্রসেসটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে কিভাবে প্রসেস গুলো করে করে আমরা মেন হচ্ছে কেবল করব, ব্যাস এইটুকু। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এইটুকু থাক নাকি? রিতম বুঝতে পেরেছো? অভিষেক, ওকে। তার মানে আর একটা ক্লাস দিলেও দিতে পারি নম্বর ইউনিটটা। ঠিক আছে, আর তোমাদের খাতা দেখছিলাম অনেকে নিজের মতন করে লিখেছো, ভালো লাগলো। খাতাগুলো দেখি আজকালের মধ্যে দিয়ে দেবো। আর আমি তোমাদেরকে, আচ্ছা ঠিক আছে, আমি তার আগে আজ থেকে একটু এন্ড আপ করে দিই সেশনটাকে, তাহলে তোমার সঙ্গে কথা বলছি। তো এই হচ্ছে কোশ্চেন থাকবে। আর 2 নম্বর ইউনিটের জন্য প্রিপারেশন নাও, 2 নম্বর ইউনিটে আবার পরীক্ষা হবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তার জন্য টাইম দেবো, 2 নম্বর ইউনিটের জন্য টাইম দেবো, মাই কন্ট্রোলার, তারপরে তোমার বিল্ডিং মিশন এগুলো। ঠিক আছে, আর আমি গ্রুপে যেগুলো লিখবো সেগুলো একটু মেনশন করে দিও, যে তোমাদের কি সাবজেক্ট কি কি আছে না আছে সব পাঠিয়ে দিও। ওটা আমি আজকে লিখবো, আজ কালকে সময় পাইনি, আজকে অবশ্যই পোল দিয়ে আমি সেট আপ করে দেবো। তো আজকে আমরা ইউটিউব থেকে চ্যানেলগুলো তো বন্ধই হয়ে গেছে এখন, পরে ইউটিউব ক্লাসে পড়বে। ঠিক আছে, এখন না। তো আজকে আমরা অ্যাপস থেকে এখানে এন্ড আপ করছি। ঠিক আছে, আর নেক্সট ক্লাস কখন কি হবে না হবে সবকিছু ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য সেশন।